হচ্ছে পিক বেস্ট। তাহলে পিক বেস্ট কি সেটা সম্পর্কে জানি, এবং এই হচ্ছে পিক বেস্ট। পিক বেস্টের লিঙ্কটা আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি, গ্রুপে লিঙ্কটা পোস্ট করে দিয়ে দিছি। তাহলে পিক বেস্ট হচ্ছে একটা রিসেলেবল মার্কেট প্লেস। পিক বেস্ট হচ্ছে একটা রিসেলেবল মার্কেট প্লেস, যেখানে আপনি আপনার ফাইলগুলো বারবার বিক্রি করতে পারবেন। যেমন ফাইবার কিংবা অন্যান্য যেগুলো মার্কেট ফ্রিল্যান্সার, যেমন আমরা যদি ফাইবার সম্পর্কে ডিটেলস বলিনি, ফ্রিল্যান্সার সম্পর্কে আমরা জানি। যেমন freelancer.com এর ক্ষেত্রে আমাদের ফাইলগুলো যদি কন্টেস্টে উইন হই তারপর আর্ন করতে পারতেছি, এটা একটা ঝামেলা হবো কিনা এটারও নিশ্চয়তা নাই। তার প্রজেক্ট বেসের ক্ষেত্রে প্রজেক্টে আপনি বিট করতেছেন, বিট করে আপনি বায়ার আপনাকে কাজ দিবে কিনা এতে তো আমরা নিশ্চয়তা নই। কিন্তু এখানে আপনি যদি বসে থাকেন বাইরে থেকে আপনি আপনার গ্রাফিক্সের ফ্লায়ার, ব্রোশিওর বা অন্যান্য আরো কিছু কিছু ডিজাইন টেমপ্লেট বিক্রি হয়, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, পোস্টার, ব্রোশিওর, লোগো, প্যাকেজিং, অন্যান্য কার্ড, অন্যান্য ডিজাইনও বিক্রি হয়। এই ডিজাইনগুলো আপনি পারফেক্ট ভাবে ডিজাইন করার পর এই সাইটে যদি আপনি আপলোড করেন, আপলোড করার পর সেটা বায়াররা নিজেরাই ডাউনলোড করে নেয়। ডাউনলোড করার পর ওরা নিজ থেকেই টেক্সটগুলো এডিট করে নেয়। ওরা এডিট করতে জানে কিন্তু ডিজাইন বা এদিক থেকে তেমন একটা জানে না, সেক্ষেত্রে ওরা শুধু ডাউনলোড করে ওনাদের নাম বা টেক্সটগুলো এডিট করে নিয়ে নেয় এই সাইটের ক্ষেত্রে। এখন এই সাইটটা আপনার যে হারে আপনার ফাইল ডাউনলোড হবে সেই হারে আপনাকে একটা রেভিনিউ দেওয়া হবে। যেমন প্রথম ফাইল যদি আপনার অ্যাপ্রুভ করানো হয়, প্রথম ফাইল যদি আপনার অ্যাপ্রুভ করানো হয় সেক্ষেত্রে আপনি পাবেন $5 বোনাস, $5 আর এখন পরবর্তীতে আপনার যদি 1000 ফাইল ডাউনলোড হয়, প্রতি 1000 ডাউনলোডে আপনাকে দেওয়া হবে $15 করে। এটা যে আবার এক হিসাবে যে খুব খারাপ এমনটাও না, অন্যান্য মার্কেট প্লেসে এর থেকে অনেক বেশি দেয়, কিন্তু এই মার্কেট প্লেসে যে খুব খারাপ এমনটাও না, কারণ এই ডিজাইনগুলোই আপনি একাধিক জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। যেমন পিএনজি ট্রি, তারপর হচ্ছে লাভপিক, এরকম আরো কিছু মার্কেট প্লেস আছে যেখানেও আপনি এই ডিজাইনগুলো ঘুরিয়ে ফিরিয়ে আবার একই ডিজাইন বিক্রি করতে পারবেন। এমনকি আপনি যদি ভালো ডিজাইন করতে পারেন সেক্ষেত্রে আপনার ফিপিকেও এটা দিতে পারবেন এই ধরনের সিমিলার মার্কেট প্লেসগুলোতে। তাহলে এখানে আমরা অ্যাকাউন্ট খুলবো, কিন্তু এই মার্কেট প্লেসের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে। আপনি যদি এখানকার এই নিয়মগুলো না মেনে চলেন, সেক্ষেত্রে আপনার ফাইল অ্যাপ্রুভ করা হবে না। এবং যদি বারবার আপনার ফাইল রিজেক্ট করতেই থাকে সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্ট হারিয়ে ফেলতে পারেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যেহেতু আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের এখানে নিয়মগুলা বা এগুলো আমাদের মেনে চলতে হবে যেন কোনো ভুল আমাদের না হয়। তাহলে আরেকটা লিংক দিচ্ছি এই ওয়েবসাইটের কি কি আমরা করতে পারবো, কি কি করতে পারবো না এই বিষয়ে। এই লিংকটা আমরা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিয়ে দিচ্ছি। এই লিংকটা আমি পোস্ট করে দিয়ে দিছি অলরেডি। তাহলে দেখেন এই ওয়েবসাইটে কি কি করতে পারবো এবং কি কি করতে পারবো না। এখানে এই লিংকের মধ্যে আপনারা একটা পিডিএফ ফাইল পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে হাউ টু ইনক্রিজ পাস রেট। এখান থেকে নিচের দিকে দেখেন মেইন রিজন ফর রিজেকশন, আপনাকে কি কি কারণে আপনার ফাইলগুলো রিজেকশন করতে পারে। তাহলে আসি, এক নম্বরে হচ্ছে আপনি কোনো কোম্পানিকে বা কোনো কোম্পানির লোগোকে বা এদিককে সরাসরি প্রমোশন করতে পারবেন না, বা আপনি আপনার ফ্লেয়ার, বুশার বা অন্য যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এভাবে ঠিক সিমিলার হবে। যেমন এখানে একটা গাড়ির ছবি, মার্সিডিজ, সম্ভবত মার্সিডিজ এখানে গাড়ির লোগো, এই ধরনের লোগো বা কোনো কিছু সরাসরি দিয়ে আপনি আপনার ডিজাইনকে প্রমোশন করতে পারবেন না। এই নিয়মগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করেন, আমি জাস্ট বাংলায় বলে যাচ্ছি। তাহলে এক নম্বরে হচ্ছে আপনি কোনো লোগোকে বা কোনো ট্রেডমার্ককে এই ধরনের আপনি আপনার ডিজাইনের মধ্যে অ্যাড করে সেটাকে প্রমোশন করতে পারবেন না। এই ধরনের যদি আপনি আপনার ইমেজের মধ্যে ব্যবহার করেন সেটা আপনার রিজেক্ট করা হবে।
তারপরে 2 নম্বর হচ্ছে টাইটেলের এখানে কয়েকটা স্টেপ বলা হয়েছে, তার মধ্যে স্টেপগুলো হচ্ছে যেমন 4 নম্বরের ক্ষেত্রে বলা হয়েছে আপনি এখানে বানান টাইটেলের মধ্যে বানান ভুল করতে পারবেন না। তারপরে যেমন 3 নম্বরে বলা হয়েছে এখানে আপনার, হ্যাঁ আপনি ধরে নিয়েছেন আপনি একটা ফ্লায়ার ডিজাইন করতেছেন, কিন্তু আপনি ওখানে কর্পোরেট ফ্লায়ার ডিজাইন করতেছেন, কিন্তু আপনি লিখে দিয়েছেন ফুড ফ্লায়ার। এই ধরনের ক্যাটাগরি ওয়াইজ আপনাকে ঠিকঠাক মতো টাইটেলটা দিতে হবে, বা থিম বা এগুলা সব দিক থেকে দিতে হবে। এই যদি এই দিক থেকেও না হয় তাহলে আপনার টাইটেলটা নেওয়া হবে না। তারপরে এখানে টাইটেলের ক্ষেত্রে প্রথম অক্ষর সবগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার না নেওয়ার জন্য, এটা তেমন কোনো সমস্যা করে না, এটা একটা। আর একটা বলা হয়েছে যে আপনি আপনার টাইটেলের মধ্যে কোনো ওয়ার্ড বারবার রিপিট করতে পারবেন না, যেন সার্চের মধ্যে উপরে আসে, এই জন্য বারবার আপনি কোনো ওয়ার্ড রিপিট করতে পারবেন না, এটা হচ্ছে আরেকটা নিয়ম। তাছাড়া আরেকটা এখানে লেখা হয়নি, তবে এই বিষয়টা দিচ্ছে আপনি টাইটেল যদি ছোট করে দেন সেক্ষেত্রেও ফাইল রিজেক্ট করা হয়ে থাকে। তাই টাইটেলটা যখন লিখবেন সেক্ষেত্রে টাইটেলটাও বেশি ওয়ার্ড নিয়ে লেখা উচিত। এটা হচ্ছে 2 নাম্বার। এবার 3 নাম্বারের ক্ষেত্রে এখানে হচ্ছে কপিরাইট। কপিরাইট বিষয়টা আমরা খুব শুরু থেকেই খুব পরিচিত বিষয়টা। কপিরাইটের ক্ষেত্রে আপনি অন্য কারো ডিজাইন কপি করতে পারবেন না, আপনি এখানে যেসব ডিজাইন দিবেন সবগুলো আপনার নিজের ওন কনসেপ্ট হতে হবে, ওন কনসেপ্ট বা নিজের ডিজাইন করার হতে হবে। তারপরে 4 নাম্বারে হচ্ছে আপনার কন্টেন্টের মধ্যে কালার মোড ঠিক থাকতে হবে। এক্সাম্পল স্বরূপ আপনি যদি একটা প্রিন্ট ডিজাইনের জন্য ফ্লায়ার ডিজাইন করতেছেন, কিন্তু সেখানে যদি আপনি 8GB কালার মোড নিয়ে নেন তাহলে আপনার ডিজাইনটা রিজেক্ট করা হবে। অর্থাৎ আপনার যেই ডিজাইনের জন্য যেই কালার মোড সেই কালার মোডটা আপনাকে নিতে হবে, যে ডিজাইনের জন্য যে কালার মোড সেই কালার মোড আপনাকে নিতে হবে। এটা হচ্ছে কালার মোডের ক্ষেত্রে। তারপরে আসি সিমিলার কন্টেন্ট, অর্থাৎ আপনি যে ধরনের ডিজাইন আপলোড করছেন অলরেডি এই ধরনের ডিজাইন পিকপেস্টে আছে এমনটাও যদি হয় সেক্ষেত্রে আপনার ফাইলটা রিজেক্ট করা হবে। এটার ক্ষেত্রে তাও আমি একটু দেখে নিই কি বলতেছে। ওকে, সিমিলার ডিজাইন, আপনার ডিজাইনের সঙ্গে অন্য কোনো ডিজাইন যদি বিশাল একটা অংশ মিলে যাচ্ছে সেক্ষেত্রেও আপনার ডিজাইনটা রিজেক্ট করা হবে। তাহলে 6 নম্বর এখানে ক্ষেত্রে কিওয়ার্ডের ক্ষেত্রে এটা একটু খুব গুরুত্ব দেওয়া হয়েছে। কিওয়ার্ড কিওয়ার্ড আমরা অলরেডি জানি, কিওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে সেপারেট করার জন্য আপনাকে কমাই ব্যবহার করার কথা বলা হয়েছে, সমস্যা নেই, কিন্তু কিওয়ার্ড আপনাকে 10টার নিচে ব্যবহার করা যাবে না। আপনাকে মিনিমাম সর্বনিম্ন আপনি যখন ডিজাইনটা আপলোড করবেন, এটা অবশ্যই আমি দেখাবো, ডিজাইন আপলোড করেই দেখাবো, যখন আপনি ডিজাইন আপলোড করবেন আপনার ডিজাইন আপলোড করার জন্য আপনাকে মিনিমাম কয়টা কিওয়ার্ড ব্যবহার করতে হবে, মিনিমাম 10টা কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এবং কিওয়ার্ডগুলো আপনাকে সেন্সিটিভ কিওয়ার্ড ব্যবহার করতে হবে। যেমন আপনি যে ডিজাইনটা দিচ্ছেন ফ্লায়ার ডিজাইন বা অন্যান্য যে ডিজাইনটাই দিচ্ছেন না কেন এই ডিজাইনটার সাথে যেন আপনার এটা মিলে যায়, কিওয়ার্ডগুলো যেন আপনার এটার সঙ্গে ঠিকঠাক থাকে, অন্য কিওয়ার্ড ব্যবহার করছেন বা সার্চে আসবে না এই ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করা যাবে না। এই ফ্লায়ারটার সাথে বা এই আপনি যে ব্যাকগ্রাউন্ডটা বা ব্রোশিওরটার সাথে যে ডিজাইনটা করবেন সেই অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে, সেই অনুযায়ী আপনাকে কিওয়ার্ডগুলো দিতে হবে এবং 10টা কিওয়ার্ডের বেশি দিতে হবে। তারপরে আপনি এখানে কিওয়ার্ডের মধ্যে বানান ভুল করা যাবে না, কিওয়ার্ডের মধ্যে যদি আপনি বানান ভুল করেন সেক্ষেত্রেও আপনার ডিজাইনটা রিজেক্ট করতে পারে। তারপরে 7 নাম্বার এখানে বলা হয়েছে সোর্স ফাইল ইনকারেক্ট, অর্থাৎ সোর্স ফাইল বলতে আমাদের যে পিএসডি ফাইলটা আমরা দিচ্ছি, সেই পিএসডি ফাইলটা যদি আপনার সোর্স ফাইলের মধ্যে ভিতরে ভুল থাকে, ফাইল সাজানো বা এদিকে পেজ সেটআপ বা অন্যান্য জিনিসগুলো যদি কোনো ভুল থাকে ওদের নিয়ম অনুযায়ী, নিয়মগুলো আমি আরো সামনে সরাসরি করে দেখাবো, নিয়ম অনুযায়ী যদি ভুল থাকে তাহলে আপনার সোর্স ফাইলের মধ্যে ভুল থাকলেও আপনার ডিজাইন অ্যাপ্রুভ করা যাবে না। তারপরে হচ্ছে 8 নাম্বার ইওর কন্টেন্ট ইজ অন ইনকারেক্ট মকআপ, আপনাকে সঠিক মকআপ ব্যবহার করতে হবে। পিক বেস্টের নিয়ম অনুযায়ী আপনি পিক বেস্ট কিছু ওরা মকআপ প্রোভাইড করে, শুধুমাত্র আপনি পিক বেস্টেরই মকআপ ব্যবহার করতে পারবেন, অন্য কোনো মকআপ ব্যবহার করতে পারবেন না। তাহলে এদিক থেকে আপনি যখন কাজ করবেন শুধুমাত্র পিক বেস্টেরই মকআপ আপনাকে ব্যবহার করতে হবে, যেটা 8 নম্বরে বলা হয়েছে। তারপরে হচ্ছে 9 নাম্বার ডাইমেনশন, অর্থাৎ সাইজের মধ্যে ভুল, আমরা যেমন ব্লিড বা এগুলা যেমন নিচ্ছি বা A4 সাইজ বা এদিক থেকে আপনি সাইজের মধ্যে ভুল করেন সেক্ষেত্রে আপনার ফাইলটা রিজেকশন করা হবে। তারপর হচ্ছে 10 নাম্বার, আপনি যদি আপনার নিজেকে পার্সোনালি ভাবে ব্র্যান্ডিং করেন সেক্ষেত্রে আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে। যেমন আপনি আপনার নিজস্ব ফোন নাম্বার দিয়ে এখানে ফোন নাম্বার বা এদিকে ডেমো জায়গায় আপনার নিজস্ব নিজেকে ব্র্যান্ডিং করতেছেন, অর্থাৎ নিজেকে প্রমোশন করতেছেন, সেক্ষেত্রেও আপনার ফাইলটা
অ্যাপ্রুভ করা হবে না, রিজেক্ট করা হবে। তাছাড়া 11 নাম্বার এখানে কোনো ভায়োলেশন, পলিটেকনিক্যাল ইস্যু বা অন্যান্য টুরিস্ট বা সেটেলমেন্ট, রাজনৈতিক বিষয়, এই বিষয়ে যদি আপনি কোনো ডিজাইন বা এ ধরনের কোনো কিছু থাকে তাহলে আপনার ডিজাইনটা রিজেক্ট করা হবে। আরও এদিকে এটা 11 নম্বরটা আপনার দেখে নেবেন। তারপর 12 নম্বরের ক্ষেত্রে আরো বলা হয়েছে যে আপনার সোর্স ফাইলটা মার্জ থাকা যাবে না, লেয়ার বাই লেয়ার থাকতে হবে এবং এডিটেবল হতে হবে। আর আমি আপনাদের যেভাবে লেয়ারগুলো করা দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের লেয়ার বাই লেয়ার বা এবং এডিটেবল, সেভাবে যদি আপনার লেয়ার সাজান 100% আপনার লেয়ারটা পারফেক্ট ভাবে সাজানো হচ্ছে। এটা হচ্ছে আপনাকে লেয়ার এইদিকে রাইট আর রং দিয়ে একটা এখানে দুপাশে দুটো ওনারা অপশন দেখাই দিয়েছেন, সেটা আমাদের লেয়ার বাই লেয়ার খুব সুন্দর করে সাজাতে হবে। টেক্সট ব্যাকগ্রাউন্ড বাই দিকে এভাবে রাখা যাবে না। তারপরে আরো কয়েকটা আছে, যেমন 14 নম্বরে আপনাকে অ্যারেঞ্জের বিষয়টা, আপনাকে লেয়ার পারফেক্টলি ভাবে অ্যারেঞ্জ করতে হবে। লেআউট অর্থাৎ ওভার সাইজ বা সাইজ কম হওয়া যাবে না, সব দিক থেকে ঠিকঠাক রাখতে হবে। আপনাকে এলিমেন্ট টেক্সট এগুলা ঠিকঠাক থাকতে হবে। আরো এদিকে কিছু কিছু যেমন এক্সাম্পল দিছে কিভাবে কোন কারণে এটা নিচ্ছে না রং বা এদিক থেকে কালার বা এগুলা প্রত্যেকটা বিষয়ে ঠিকঠাক থাকতে হবে। এরপর হচ্ছে আপনার প্রিভিউ ইমেজ দেখতে একরকম, আপনার সোর্স ফাইল দেখতে একরকম, এরকমটা হলেও আপনার ফাইলটা রিজেক্ট করা হবে। অর্থাৎ আপনার প্রিভিউ ইমেজ যেমন আপনার সোর্স ফাইলও আপনাকে ঠিক তেমনটাই থাকতে হবে এবং আপনাকে কারেক্টলি ভাবে আউটপুট বা এগুলো জাতীয় যাবতীয় জিনিস নিতে হবে। তাছাড়া আবার সবার শেষে আসছে একটা হচ্ছে কপিরাইটের ক্ষেত্রে, আপনাকে এদিকে কপিরাইট কোনো, যেমন চিন্তা করতেছেন গ্রাফিক ফেসবুক ফ্রি পিক থেকে কিছু এলিমেন্ট ডাউনলোড করে এখানে বসাবো, এই ধরনের এলিমেন্টগুলোর ক্ষেত্রেও বা আমরা যে ইমেজগুলো নিচ্ছি আপনাদের যে এইদিকে বলা হয়েছে ইমেজের ক্ষেত্রে, ইমেজগুলো আপনাকে ফ্রি কপিরাইট ইমেজ নিতে হবে বা অন্য কোনো এলিমেন্ট নিলেও সেটা আপনাকে ফ্রি কপিরাইট এলিমেন্ট নিতে হবে। তাছাড়া তাছাড়া হচ্ছে আপনার যে মেইন ডিজাইন, সেই যেমন 3 নাম্বার এখানে বলা হয়েছে উই রিকমেন্ড রিমুভ অল ফটোগ্রাফিক্স ইমেজ, বা সব ইমেজের ক্ষেত্রে আপনাকে এটা কি করতে হবে, রিমুভ করে দিতে হবে মেইন ফাইলের ক্ষেত্রে, অর্থাৎ সোর্স ফাইলের ক্ষেত্রে আপনার সকল ইমেজ রিমুভ করে দিতে হবে। এটা কিভাবে রিমুভ করব দেখাচ্ছি। তারপরে 2 নাম্বার এখানে বলা হয়েছে যদি আপনার কোনো পার্সনের ছবি থাকে সেক্ষেত্রে তাকে গাউসিয়ান ব্লার দিয়ে তাকে তার ফেসটা ব্লার করে দিতে হবে, যেটা 2 নম্বরে বলা হয়েছে আপনার পেজের মধ্যে ব্লার করে দিতে হবে। 3 নম্বরের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ফন্টের বিষয়, আপনাকে সব সময় ফ্রি ফন্ট ব্যবহার করতে হবে, কোনো প্রিমিয়াম ফন্ট আপনি ব্যবহার করতে পারবেন না। আর ফ্রি ফন্টের ক্ষেত্রে ওই যে ফন্ট স্কোয়ারেল যে ওয়েবসাইটটা দিচ্ছে ওখানকার প্রায় সব ফন্টগুলাই ফ্রি, এছাড়া ল্যাটো, মনস্টার, রোবোটো, ওপেনসেন্স, এই ফন্টগুলো সবগুলোই হচ্ছে ফ্রি ফন্ট। এগুলো হচ্ছে আপাতত মেইনলি আপনার ফাইল রিজেকশন বা এদের নিয়ম। ভাই নিয়ম কি অনেকগুলো মনে হচ্ছে? জি ভাই বলেন তো অনেক। এটা আর কি অনেকগুলো নিয়ম, এই নিয়মগুলো আমাদের মানতে হবে। এর থেকে আরো যে অন্যান্য মার্কেট প্লেস আছে এদের নিয়ম আরো অনেক বেশি কড়া, তুলনামূলক এই মার্কেট প্লেসটারই নিয়মগুলো সোজা। তাহলে যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলোর গ্রুপেও তো পোস্ট করে দেওয়া আছে, নিয়মগুলো আপনারা আরেকটা আবার আবার পড়ে নেবেন বা দেখে নেবেন, এই নিয়মগুলো ফলো করে আমাদের আর কি আমরা যখন এই মার্কেট প্লেসে কাজ করব এই নিয়মগুলো ফলো করতে হবে। তাহলে চলেন আমরা অ্যাকাউন্ট তৈরি করতে যাই। আমি স্ক্রিন শেয়ার স্টপ করলাম। এখন তারিকুল ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন, আমরা আপনার জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলি। আর অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই আমরা সঠিক ইনফরমেশন দিব, যেন আমাদের বানানের ভুল বা অন্যান্য কোথাও কোনো ভুল না হয়। যদি এগুলো বানানের ভুল বা অন্য কোথাও যদি আমরা এই ভুলগুলো দেখতে পাই সেক্ষেত্রে আমাদের উইথড্রর ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে বানান ভুল বা ভোটার আইডি কার্ড নাম্বার প্রত্যেকটাই আমাদের পারফেক্ট ভাবে দিতে হবে। তাহলে ভাই প্রথমে জিমেইলে চলে যান, ওই যে সাইট থেকে জিমেইলে সরাসরি যেতে পারেন এক ক্লিকেই, ইমেজের পাশে আপনার জিমেল লেখা যাবে ভাই মনে আছে। তাহলে জিমেইলে লগইন। জি ভাই লগইন করার সমস্যা করা যাবে। ওকে ঠিক আছে, আপনার তাহলে আপনার জিমেইলটা যে মুছতে থাকে সমস্যা নেই। আর তাহলে পিক বেস্টে চলে যান, হচ্ছে PIKBEST, PIC না ভাই, PIK, ওই যে পিক, হ্যাঁ এইটাই। এখন এখানে দেখেন এখানে সাইন ইন আছে, একটা হচ্ছে সাইন আপ আছে। যেহেতু আমরা অ্যাকাউন্ট তৈরি করব সেহেতু সাইন আপ উইথ সাইন আপে যাব, সাইন আপে যান।
সাইন আপ উইথ ইমেল, আমি বলার পরে ক্লিক দেন। ওই যে সাইন ইন উইথ ইমেল আর একটা হচ্ছে সাইন আপ উইথ, উপরে ক্লিক দেন না, উপরে ক্লিক দেন না, নিচের দিকে সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক দেন। এটাতে আসেন, এখানে আপনার ইউজার নেম দেন। ইউজার নেমের ক্ষেত্রে সাধারণত স্পেস হয় না, ইউজার নেমের ক্ষেত্রে সাধারণত স্পেস হয় না এবং সবগুলো ছোট হাতের হয়ে থাকে। ওকে, রিকোয়েস্ট কি ইলাস্ট্রেটর ফাইলগুলো আপলোড করতে পারবো না? কিসের ফাইল? হ্যালো, কিসের ফাইল বুঝতে পারিনি। ইলাস্ট্রেটর ফাইলগুলো হ্যাঁ পারবেন পারবেন আপলোড করতে পারবো আমি? পারবেন পারবেন। আর ভাই ইউজার নেমের ক্ষেত্রে এখানে 145 এটা কেটে দিতে পারেন, এটা নতুন মার্কেট প্লেস তো এখনো তত মানুষ এই ইউজার নেম গুলো এত সহজ গুলো আপনার নামে আপনি ইউজার নেম মনে হয় পেয়ে যাবেন আমার মনে হচ্ছে। ওকে, ইমেলটা আরেকবার চেক করে নিয়ে নেন, তারপরে আপনার পাসওয়ার্ড দিয়ে দেন। পাসওয়ার্ড আপনাকে কমপক্ষে 8 ডিজিটের হতে হবে। আপনি চাইলে স্ক্রিনটা শেয়ার স্টপ করতে পারেন, তার মধ্যে আপনাকে নাম্বারও থাকতে হবে এবং লেটারও থাকতে হবে। ওকে, এটা যদি সব ঠিকঠাক থাকে, ইমেল সহ আপনার ঠিকঠাক থাকলে সাইন আপে ক্লিক করে দেন। নাম্বারও থাকতে হবে, লেটারও থাকতে হবে। আপনি যদি প্রয়োজন মনে করেন খাতায় আবার তো পাশে লিখে রাখতে পারেন পাসওয়ার্ড কি দিলেন, তারপরে সাইন আপে দিয়ে দেন সবকিছু ঠিকঠাক থাকলে। ওকে, তাহলে আমরা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি। এখন অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, নিচেরটা ক্রস করে দেন, নিচে যে ক্রস বাটন আসছে এটা ওদের অফার চলতেছে, যাই হোক অফারের আপাতত আমাদের দরকার নেই। তাহলে আমরা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি কিন্তু আমরা এখনো কন্ট্রিবিউটর হইনি। অ্যাকাউন্ট তৈরি করছি বলতে এখানে আপনি ফাইল ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করার জন্য অ্যাকাউন্ট তৈরি হয়েছে, কিন্তু ফাইল আপলোড করার জন্য আমাদের কন্ট্রিবিউটর হতে হবে। তাহলে এর জন্য আমাদের উপরে দেখেন একটা আপলোডের আইকন আছে, হ্যাঁ এই আপলোডের আইকনে ক্লিক করেন। ক্লিক করার পর জয়েন আস নাও। ওকে, নিচের দিকে এদের যে কন্ডিশন গুলা দেয়া আছে সবগুলো আছে, সিগনেচার দিয়ে দেন অ্যাকসেপ্টে। ওকে, তার মানে ওদের সকল শর্ত আপনি মেনে নিলেন। এবার হচ্ছে এই ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ, এই ফর্মটা আমাদের বুঝে বুঝে পূরণ করতে হবে। তাহলে নেমের ওখানে যান, নেমের ওখানে আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নামটা আছে ঠিক সেভাবে দিয়ে দেন। বানানগুলো স্পেলিংগুলো একটু চেক করে দেখেন যে যেভাবে আছে বা এদিক থেকে। তারপরে ঠিক আছে। ওকে, আইডি ন্যাশনাল আইডি কার্ডে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিয়ে দেন। ন্যাশনাল কার্ডে তো একটু গ্যাপ আছে, এখানে কি দেওয়া লাগবে? না না, গ্যাপ দিতে হবে না, গ্যাপ দিতে হবে না, একসাথে দিলে সমস্যা নেই। তারপরে কান্ট্রি এপাশ থেকে সিলেক্ট করেন। সিটির এখানে আপনার স্থায়ী সরটাই নামে দিয়ে দেন। পার্মানেন্ট দেবো? হ্যাঁ পার্মানেন্ট এটা, অর্থাৎ ভোটার আইডি কার্ডে আপনার যে শহর দেয়া আছে। সিটি বলতে ভাইয়া কি জেলার নাম, জেলা? হ্যাঁ জেলার নামে দিতে পারেন, সমস্যা নেই। বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে দেন। ফোন নাম্বার জিরোটা থাকবে না। ওকে, ইমেলের এখানে আপনার ইমেলটা বসান। তারপর হচ্ছে এখানে এখানে এটা একটু পরে কাজ করবে, এটা সবার শেষে কাজ করব। আর এই পাশে যে বিলিং ইনফরমেশন, এখানে পেপার লেখা আছে, এটা পে অনার করে দেন।
এখানেও আপনার ইমেলটা দিয়ে দেন আপাতত। এই ইমেলে কিন্তু পরবর্তীতে পেওনার তৈরি করিয়েন, পেওনার অ্যাকাউন্ট ওখানে পেস্ট করে দিয়ে দেন, পেপাল অ্যাকাউন্ট যেখানে। ইমেল হ্যাঁ ইমেলটা দিয়ে দেন। ইমেল লাগবে না। হ্যাঁ ইমেল দিয়ে দেন। ঠিক আছে, এবারে ফেসবুক অ্যাকাউন্টের এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে দেন, ইউজার নেম। ওকে, চেক করো। লিংক লাগবে ভাইয়া? না লিংক না, ইউজার নেম চেক করেন, ইউজার নেমটাও লিখতে পারেন। লিংক দেবো ভাইয়া? লিংক না ভাইয়া, ইউজার নেম দেন। ইউজার নেম কি বুঝতে পারছেন ভাই? যেমন আচ্ছা নতুন ফেসবুক ট্যাবে নেন, আমি দিয়ে দিচ্ছি। না না, ইউজার নেম আলাদা আর নেম আলাদা। এটা যেটা দিচ্ছেন এটা হচ্ছে নেম, ইউজার নেমে স্পেস হয় না। এটা আপনার এটা না ভাই, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যান দেখি, যদি কোনো প্রবলেম না থাকে। আর চাইলে এটা আপাতত স্কিপ করে যেতে পারবেন। ফেসবুক অ্যাকাউন্টে ইউজার নেমটা কিভাবে দিতে হয় বাইর করতে হয় দেখা দিচ্ছি। জি ভাই ভাই। হ্যাঁ ও আমার এখানে তো আপনার পেজটা এখনো লোডিংই দেখাচ্ছে। আপনার এখানে কি ফেসবুক চলে আসছে, শো করাচ্ছে? ঠিক আছে। আমার এখানে এখনো ওই আপনার ফেসবুক লোডিং নিচ্ছে এমনটা দেখাচ্ছে। ভাইয়া লোড নিতে আছে তো। হ্যাঁ ওকে, অনেক সময় ভিডিও আর কথাবার্তা তো আপ ডাউন হয়ে যায়, তো যার কারণে ওইটা মনে করলাম। আচ্ছা ঠিক আছে, আপাতত আমরা তাহলে এটা স্কিপ করে যাই, ফেসবুকটা পরে অ্যাড করা যায়। তাহলে আগের ট্যাবে চলে যান, আর সাইডে একটা আপনার ইমেলের ট্যাব ওপেন করে রাখেন। এই কাজটা দ্রুত করতে হবে, এই জন্য নতুন একটা ট্যাবে আপনার জিমেলটা ওপেন করে রাখেন। লোড লোড নিতেছে কেন? ইন্টারনেট হয়তো স্লো, কিংবা আরেকটা ট্যাব নেন, ওখানে আপনার এই যে জিমেলটা ওপেন করে রাখেন। ও ফেসবুক লগ ইন করা নাই আপনার, কারণ এই যে এরপরে যে কাজটা করবো ওইটা আমাদের 120 সেকেন্ডের মধ্যে কাজটা করতে হবে। 120 সেকেন্ডের মধ্যে না করি তাহলে আবার করতে হবে। এখানে জিমেল লগ ইন করে রেখে দেন। এখান থেকে না, ওই যে জিমেল যেখানে লেখা আছে ওখানে ক্লিক দিলেই হবে। আপনার ইমেজের পাশে যে জিমেল লেখা আছে এই ট্যাবে না, ফাঁকা দিয়ে দেন। এইটা বলতে উপর, হ্যাঁ এখানে। ওকে, মেইল। আর ফেসবুক তো ওখান থেকে আপনার প্রোফাইলে যান, তাহলে আপনার প্রোফাইলে ইউজার নেমটা শো করাবে। লোড নিতেছে। ইন্টারনেট একটু স্লো মনে হয় তুলনামূলক। শুরু তো ছিল না। এতটুকু হ্যাঁ এই যে, হ্যাঁ এতটুকু হচ্ছে আপনার ইউজার নেম। ভাইয়া? হ্যাঁ হ্যাঁ এতটুকুই ভাই। এটা কপি করে ওই ফেসবুকের ওই ঘরটার মধ্যে বসায় দিয়ে দেন। এটা আগেরটা ডিলিট করে এটা পেস্ট করে বসায় দেন। ওকে, আর জিমেইলও তো সাইডে অন করা হয়ে গেছে তাই না ভাই? পিসি কি স্লো চলতেছে না? তাহলে ফটোশপটা, চলতেছে ভাইয়া, এত স্লো কেন? এই যে আপনার র্যামে মনে লোড বেশি পড়ছে আগের মতো। আর ফটোশপটা ক্লোজ করে দেন, তাহলে র্যামটা একটু ফাঁকা হয়ে যাবে। ফটোশপটা আবার তো লাগতেছে না। ফাইলটা সেভ করার প্রয়োজনে সেভ করে নেন। ভাই এই ডিজাইনটা করছিলাম আর কি, ওকে, আপনার দেখাবো ভাইয়া। হ্যাঁ ভাই ঠিক করে দেবেন। হ্যাঁ অবশ্যই সেই দিকে দেখবো। র্যামের কাজ কি, যখন আপনি যতগুলো প্রোগ্রাম ওপেন করেন
সেগুলো তখন র্যামের মধ্যে আসে, আর যখন প্রোগ্রামগুলো ক্লোজ করেন তখন আবার র্যাম ফাঁকা হয়ে যায়। এই জন্য ফটোশপও র্যাম নিচ্ছে, হোয়াটসঅ্যাপও র্যাম নিচ্ছে, আপনার ক্রোমও র্যাম নিচ্ছে। ফটোশপ ক্লোজ করে দিলে কিছু র্যাম আরো ফাঁকা হয়ে যাবে। ওকে, ঠিক আছে, পিক বেস্টের ট্যাবে ব্যাক আসেন। ওকে, এখানে আসার পর ওই যে আইডি কার্ডের ঘরে আপনার আইডি কার্ডটা আপলোড দিয়ে দেন, আইডেন্টিফায়ার ডকুমেন্ট নিচের দিকে, হ্যাঁ এই ঘরটাতে। সিগনেচারের এখানে সিগনেচার দিয়ে দেন। হইছে ভিতরে লোড হ্যাঁ ওটা লোড নিচ্ছে ভাইয়া, লোড হোক। সিগনেচারও তো দেখাবে না ভাইয়া? হ্যাঁ দেখাবে। সিগনেচারও কি আপলোড করা হয়েছে? সিগনেচারটা আপনার ভোটার আইডি কার্ডের সিগনেচার আর এই সিগনেচার মিল আছে তো না না ভাই? ও ভাইয়া, মিল নাই? মিল রাখা একবার মিল লাগবে ভাইয়া। একবারে বলতে মিল রাখাটা ভালো, কেননা সিগনেচারটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা। আর মোহাম্মদ মোহাম্মদ নাই, আর তো ঠিক আছে। আপনি আরেক জায়গায় না একটু লিখে আবার একটা ছবি তুলে কাজটা করে ফেলেন। করতে মনে হয় 2-3 মিনিট বা 4 মিনিট লাগতে পারে। 2-3 মিনিটে হবে না ভাই? 3 মিনিট। ভোটার আইডি কার্ডের মতো করে সিগনেচারটা দেওয়াটা পারফেক্ট। সেক্ষেত্রে আপনি যে এটা নিশ্চিত হয়ে যাচ্ছে, নাহলে বলে ভোটার আইডি কার্ডে আপনার এক সিগনেচার, এদিকে আবার আরেক সিগনেচার, এটার জন্য সমস্যা করতে পারে। ভাই ছবি তুলে দিলে হবে? হ্যাঁ ভাই, ছবি তুলে দিলে হবে। আমার যেগুলো আছে সব ছবি তুলে আপলোড করে দিয়ে দিছি। ছবিতে ভাই এখন ক্যামেরাতে অনেক ভালো আসে, যেন স্পষ্ট ভাবে বোঝা গেলে হলো। ওকে, এটা শুধু ডাউনলোড করে নিয়ে নেন। চেঞ্জ করা যাচ্ছে না?
হয় না তো ভাইয়া? ওকে, তাহলে তো মনে হয় আবার রিলোড দিয়ে প্রথম থেকে কাজ শুরু করতে হবে। এই করবো প্রথম থেকে আবার? কোনটা? আর প্রথম থেকে শুরু করবো? না না, একটু থামে, রিলোড দিব কিনা চিন্তা করতেছি। আমরা তো নেক্সট করিনি তাই না, সেক্ষেত্রে রিলোড, হ্যাঁ দেওয়া যাবে। রিলোড দিয়ে দেন, রিলোড দিয়ে আবার পূরণ করতে তো আর বেশি সময় লাগবে না, উপর থেকে রিলোড দিয়ে দেন। ওকে, সবকিছু আবার পূরণ করে দিয়ে দেন। ভাই এটা কোনটা জানি হ্যাঁ পেয়ার? হ্যাঁ, পে অনার দেন। আর পরবর্তীতে যখন আমরা পে অনার অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে এই ইমেলটা দিয়ে তৈরি করবেন, ফেসবুকের ইউজার নেম। ওকে, নিচের দিকে আবার আইডি কার্ডগুলো সেম আগের মতো করে দিয়ে দেন। এবার একটু চেকিং করে দেখেন চেক কোনটা হয়। রাইট রাইট বাটন করে প্রিভিউ করে চেক করে নিতে পারেন, রাইট বাটন করে প্রিভিউ করে চেক করে নেন। সেই ইমেজগুলো আসুক। ইন্টারনেট কি অনেক বেশি স্লো? ভাই কোনটা আসতেছে? যে ইন্টারনেট মনে হয় অনেক স্লো। আচ্ছা, সমস্যা নেই, এই যে চলে আসছে, ইন্টারনেট অনেক স্লো। এবার দেখেন, এবারকার যে কাজটা করব, এই কাজটা একটু দ্রুত করতে হবে, টাইম মেনটেন করতে হবে। সেক্ষেত্রে একটু উপরের দিকে যান, উপরের দিকে পুরো ফর্মটা একবার আপনি চেক করে নেন, পুরো ফর্মটা চেক করে নেন যেন কোনো ভুল আছে কিনা। চেক করা হয়ে গেলে ওই যে পাশে স্যান্ড কোড নামে একটা অপশন আছে ইমেল ভেরিফিকেশন কোডের, ওখানে চেক করা যদি সব হয়ে যাওয়ার পরে ওখানে ক্লিক দেন, স্যান্ড কোড, এই যে এখানে। এখানে হ্যাঁ, সব ঠিকঠাক থাকলে এখন 120 সেকেন্ডের মধ্যে আপনার ইমেলে কোডটা যাবে, এই সেকেন্ডের মধ্যে আপনাকে এটা কাজটা সম্পূর্ণ করতে হবে। এর মধ্যে না করতে পারলে আবার অসুবিধা। এই চলে আসছে ইমেল 481012 মনে হয়। ওকে, এবার নিচের দিকে চলে যান, আরেকবার 481012। ওকে, নিচের দিকে যায়
একেবারে নিচের দিকে গিয়ে নেক্সট দিয়ে দেন। ওকে, নিচের দিকে যান। এগুলো পোর্টফোলিওটা পরেও অ্যাড করা যাবে, আপাতত এগুলো অ্যাড করতেছি না। নিচের দিকে যান, এবার আবার নেক্সট করে দিয়ে দেন। ওকে ভাই, কংগ্রাচুলেশন, লেখা চলে আসছে, হিসাবে আপনি আইডি তৈরি করে ফেলছেন, কন্ট্রিবিউটর হিসেবে পিক বেস্ট হয়ে গেছে। স্টার্ট ইওর ওয়ার্কে ক্লিক দেন এখন। তাহলে ভাই এই আইডি কার্ড দিয়ে আর কখনো অন্য কোনো অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট যদি ডিসেবল হয় সেক্ষেত্রে আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, এরকম বিষয়টা। তাহলে আমরা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি আপাতত। তাহলে আপনি স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন, বাকি কাজগুলো আমার এখান থেকে এখন থেকে দেখাচ্ছি। ওকে, মিউট করে নিতে পারেন। তারিকুল ভাই মিউট করে নিতে পারেন। ওকে, তাহলে এবার আমি স্ক্রিন শেয়ার দিই। তাহলে এতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টগুলো আমরা দেখলাম কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলার প্রসেসিংগুলো, এখানে ভোটার আইডি কার্ড সহ এখানে যে বিষয়গুলো আসছে সেই বিষয়গুলো অনুযায়ী আপনারা আপনাদের আইডি কার্ড খুলবেন। তবে সাম্প্রতিক যেটা বলা হচ্ছে স্মার্ট আইডি কার্ড দেওয়াটা পারফেক্ট। আর যাদের স্মার্ট আইডি কার্ড নাই সেক্ষেত্রে যাদের এই পিক বেস্ট এখনো আমাদের অনলাইন কপিটা অ্যাকসেপ্ট করতেছে, তবে স্মার্ট আইডি কার্ড দেওয়াটাই পারফেক্ট। এদিকে আশা করি সবাই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এমন কেউ আছেন যে মনে হচ্ছে আমি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না, বা মনে হচ্ছে যে ভুল টুল যেতে পারে, এরকম ভয় পাচ্ছেন, এমন কেউ আছেন? অনেকে পায় আর কি। তাহলে সবাই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ওকে, যদি এমন কারো মনে হয় ফ্রিলি বলবেন, কোনো সমস্যা নেই, হতেই পারে সমস্যা এদিক থেকে। আর যদি মনে হয় এরকম, তাহলে তারিকুল ভাইয়ের মতো যাবতীয় ইনফরমেশন গুলো আপনি রেডি রাখবেন, আমরা পরবর্তী ক্লাসে এরকম যদি কারো সমস্যা হয় তারও অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবো। আর যদি মনে হয় যে আপনি নিজে নিজে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, তাহলে পরবর্তী ক্লাসে আপনারা পিক বেস্ট অ্যাকাউন্ট প্রত্যেকে তৈরি করে নেবেন। এখন যে পিক বেস্টের আমরা নিয়ম অলরেডি শুনছি, এখন পিক বেস্টে কিভাবে ফাইল আপলোড করব এই বিষয়গুলো আসি, স্ক্রিন শেয়ারে ব্যাক আসি। যেন হাউ টু কন্ট্রিবিউটর, কিভাবে একজন কন্ট্রিবিউটর হওয়া যায় এখানে দেয়া আছে, জানি, ঠিক আছে। তারপরে এখানে ফাইলের সাইজ কেমন হবে, যেমন এখানে প্লাস করি আমি। ও, কন্ট্রিবিউটর বা ফাইল সাইজ কেমন হবে, এখানে প্রত্যেকটা সাইজ দেওয়া আছে। আসলে আমরা যে সাইজগুলো ব্যবহার করতেছি ওটাই দেওয়া আছে, এখানে মিলিমিটারে দেওয়া আছে, একই রকম সাইজ। আর যেহেতু পিক বেস্টে বলা হয়েছে পিক বেস্টের মকআপ ব্যতীত বাইরের অন্য কোনো মকআপ ব্যবহার করতে পারবেন না। আর পিক বেস্টের মকআপগুলো হচ্ছে এই ফোল্ডারগুলোতে আছে, এই লিংকটা পোস্ট করা হয়েছে। যেমন এক্সট্রা মকআপ ওল্ড 2 ক্লিক করলাম, ক্লিক করার পরে যেমন ফ্লায়ারে ঢুকতেছি, দেখেন ফ্লায়ারের মকআপের আপনাকে গুগল ড্রাইভের ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছে। তার মানে এখান থেকে আপনি আপনার ফ্লায়ারের যে ওদের যে মকআপ এটা ডাউনলোড করে দিতে পারতেছেন। সেম একইভাবে বিজনেস কার্ড সহ ব্রোশিয়ার বা অন্যান্য যেগুলো মকআপ আছে সব এখানেই আপনি, ওরা যে ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে সেসব মকআপগুলো এখানে দেয়া আছে, খুব সুন্দর করে দেয়া আছে। শুধুমাত্র ওদের ডিজাইনে আমরা ওদেরই মকআপ ব্যবহার করব, অন্য কোনো মকআপ ব্যবহার করব না। এবার হচ্ছে আমরা পিক বেস্টের জন্য কিভাবে ফাইল রেডি করব এবং কিভাবে ফাইল আপলোড করব এই বিষয়টা আসেন প্রত্যেকই বিষয়টা একটু গুরুত্ব দেন, কেননা আপনার যদি একটা স্টেপও ভুল হয় বা এই দিক থেকে আপনার ফাইলটা অ্যাপ্রুভ নাও হতে পারে। আমার একটা অ্যাপ্রুভ করা ফাইলের দিক থেকে ওটাই দেখাইছিলাম, হয়তো আপনাদের ওটাই আপনাদের আবার আপলোড করে দেখাচ্ছি অ্যাকাউন্টের ক্ষেত্রে। ওকে, তাহলে দেখেন এখানে আমার একটা ফ্লায়ার, এটা যদিও ওখানকার মকআপ না, আলাদা মকআপ। এই ফ্লায়ার আপনার ফুললি ফ্লায়ার ডিজাইন কমপ্লিট হয়ে গেল। ধরে নেন এটা হচ্ছে আপনার ফ্লায়ার, এটা রিডিং হইতে আবার সময় নিচ্ছে বেশি।
এতটা সময় লাগে না যদিও। ওকে, তাহলে প্রথমত হচ্ছে আপনাদের যেভাবে লেয়ার সাজাতে বলছি আমি, ঠিক সেভাবে লেয়ার গুলো সুন্দর করে সাজালেন। মনে করেন আপনার একটা পুরা ফ্লেয়ার কমপ্লিট, ঠিক আছে। আপনি যখন আপনার ডিজাইনের দিক থেকে বা এই দিক থেকে প্রত্যেকটা ফ্লেয়ার ডিজাইন বা টেক্সটের দিক থেকে প্রত্যেকটা পড়া যাচ্ছে, বা সম্পূর্ণ যখন আপনি মনে করলেন যে আপনার ডিজাইনে আপনি এখন পারফেক্ট আছেন আপনার ডিজাইনে, তখন আমরা এই কাজটা শুরু করব। শুরু করার জন্য আপনি অনেকভাবে করতে পারেন। আমার দিক থেকে একটা সহজের দিক থেকে বলি, বাইরে একটা পিক বেস্টের একটা ফোল্ডার তৈরি করে নিলেন, বা যেমন আমার ডিজাইনের পিক বেস্টটা প্রত্যেকটার জন্য আলাদা করে ফোল্ডার তৈরি করে নিই। তাহলে পিক বেস্টের জন্য একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, PIKBEST, পিক বেস্ট একটা ফোল্ডার তৈরি। এক্ষেত্রে ডিজাইন 1 ডিজাইন 2 নিয়েও আপনি ফাইলগুলো সেভ করতে পারেন। তাহলে প্রথমত দেখেন আমাদের দুটা কাজ করতে হবে। আপলোড করার জন্য আমাদের মেইনলি দুটা ফাইল তৈরি করতে হয়। আপলোড করার জন্য আমাদের মেইনলি দুটা ফাইল তৈরি করতে হয়, একটা হচ্ছে প্রিভিউ ইমেজ আর একটা হচ্ছে মেইন ইমেজ। তাহলে একটা হচ্ছে প্রিভিউ ইমেজ আর একটা হচ্ছে মেইন ফাইল, সরি প্রিভিউ বা সোর্স ফাইল যেটাকে বলেন, মেইন ফাইল বা সোর্স ফাইল, আর একটা হচ্ছে প্রিভিউ ইমেজ। তো আমাকে কয়েকটা কি নিয়ম বলতে পারবেন যে পিক বেস্টের কয়েকটা নিয়ম কার কার স্মরণ আছে? দুই একটা নিয়ম বলেন দেখি পিক বেস্টের মধ্যে ইমেজের ক্ষেত্রে। ভাই টাইটেল তো বড় হাতের প্রথম অক্ষর দিতে হবে, এটা তো জানি। টাইটেল বলতে ওখানে ক্ষেত্রে, আর এখানের মধ্যে একটা ছিল যে ফেস আমাদের ব্লার করে রাখতে হবে, ওদের মকআপ ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো। হ্যাঁ, জি, হ্যাঁ। আমরা ফেস ব্লার করতে হবে, ওদের মকআপ ব্যবহার করতে হবে। তাহলে আমি এখান থেকে আপলোড মাই ওয়ার্কে গেলাম, ঠিক আপনার এমনটাই দেখতে আসছিল। আমার অলরেডি যেটা দুটো অ্যাপ্রুভ করা হয়েছে, এখানে দেখেন আপলোড করার জন্য এখানে আসতে হবে। এখানে কয়েকটা অপশন আছে আপলোড করার জন্য, প্রথমে এখানে আসতেছে, এখানে পোস্টার ফ্লায়ার বা অন্যান্য ডিজাইনগুলো এখানে দেওয়া আছে। যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন তাহলে আপনাকে মকআপ ব্যবহার করতে হবে না, আদার বাদ দিয়ে। যেমন পোস্টার ফ্লায়ার এগুলা যদি করেন এখান থেকে করলে অটোমেটিক্যালি আপনার মকআপ ওয়েবসাইট থেকে ওরাই নিয়ে নিবে অটোমেটিক্যালি মকআপ। আর যদি আদারে ক্লিক করেন তাহলে আপনাকে এই যে এখানকার ওয়েবসাইট থেকে মকআপ করে আপলোড করতে হবে। যেহেতু এখানে এই সুযোগটা আছে, আমার আরেকটা মকআপ করার দরকার কি? তাহলে ফ্লায়ারে এখানে ক্লিক করলাম, ফ্লায়ারে এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমাকে মকআপের জন্য ওরা কত সাইজ নিতে বলছে, 787 ইন্টু 1115 নিতে বলছে, 8GB তে 72 PPI তে। তাহলে এইভাবে একটা নিয়ে নিই আমরা ফাইল, কত নিতে বলছে 787 ইন্টু 1115, আর এখানে নিতে বলছে 72, কালার নিতে বলছে 8GB। ওকে, এটা হচ্ছে আমাদের প্রিভিউ ইমেজ। তাহলে এখান থেকে যেটা আমাদের মকআপ যেমন করি, শুধুমাত্র প্রিন্ট এরিয়াটা আমরা সিলেকশন করলাম। দেখেন শুধুমাত্র কোনটা প্রিন্ট এরিয়া, ব্লিড কিন্তু বাদ যাবে। নিয়মগুলো ফলো করবেন, না হলে কিন্তু ভুল হবে, ভুল হলেই রিজেক্ট হয়ে যেতে পারেন। আর যদি বারবার আপনার ফাইল রিজেক্ট হয় সেক্ষেত্রে আইডি চিরদিনের জন্য হারাই ফেলতে পারেন। তাহলে আমি পুরোটাই এখানে সিলেকশন করলাম, শুধুমাত্র আমার ব্লিড যেটা এরিয়া যদি গাইডলাইন দিই, যেটা মতো আমাদের প্রিন্ট এরিয়া সেটা সিলেক্ট করার পর ঠিক মকআপ যেভাবে করি সেটা কন্ট্রোল শিফট সি দিয়ে কপি মার্কস করলাম, আর এখানে এনে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা বসায় দিয়ে দিই। এটা রেশিও ধরার কোনো প্রয়োজন নেই, কেননা ওটাই একটা রেশিওতে দেয়া আছে পারফেক্ট রেশিওতে। ওকে, যেহেতু এটা হচ্ছে আমরা তৈরি করতেছি কি তৈরি করতেছি আমাদের প্রিভিউ ইমেজ, এটা হচ্ছে আমাদের কি ইমেজ, প্রিভিউ ইমেজ। তাহলে প্রিভিউ ইমেজের ক্ষেত্রে ওনারা বলছিল যে পেজ ব্লার করে দিতে হবে। তাহলে প্রিভিউ ইমেজের ক্ষেত্রে আমি ফেস ব্লার করে দিই। কোন ব্লার? গ্রেসিয়ান ব্লার। যেসব এলাকা আমি ব্লার করব সেটা আমি সিলেকশন করতেছি, এটুকু অংশ ফেস সিলেকশন করলাম। বারবার যদি সিলেক্ট করতে চাই উপর থেকে প্লাস বাটন অ্যাড করে দিতে পারেন। শুধুমাত্র ফেসগুলো আমি সিলেক্ট করতেছি। এটা হচ্ছে এই ওয়েবসাইটের নিয়ম, ফেস আপনি রাখতে পারবেন না। আচ্ছা যাই হোক, ফেসগুলো আপনারা নিয়ে সিলেকশন করলেন। এরপরে যে লেয়ারে ইমেজটা আছে সেই লেয়ার সিলেক্ট করার পর চলে যাবেন ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। এখানে ক্লিক করার পর যতটা ব্লার যেন ফেস বোঝা না পায় ততটা ব্লার দিবেন। 5 মনে হয় পারফেক্ট, আরো বাড়ায় কমা দেখবেন অনেক বেশি হয়ে যাচ্ছে। 5 দিয়ে দিলাম, ফেসটা যেন বোঝা যাচ্ছে না। তাহলে আমরা এখানে কি করলাম, ফেসগুলো ব্লার করে ফেললাম। এটা হচ্ছে আমার কি ইমেজ, প্রিভিউ ইমেজ। তাহলে এটা আমি সেভ এস করে আর যে ফোল্ডারে রাখছি পিকবেস্ট সেই ফোল্ডারে ফাইলগুলো জমা করি।
গ্রাফিক্স আপনি আপনার মতো করতে পারেন, আমি এইভাবে করি, সেক্ষেত্রে কাজের ভুল হওয়ার সম্ভাবনাটা তুলনামূলক কম। ফ্লেয়ার মাই ডিজাইন, তাহলে পিকবেস নামে একটা ফোল্ডার আনছিলাম, এখানে এটা সেভ করব জেপিজি তে, নাম দিলাম FLYR ফ্লেয়ার, ওকে দিলাম। তাহলে আমরা এটা যেটা তৈরি করলাম এটা হচ্ছে আমার কি কি বলেন দেখি, প্রিভিউ ইমেজ, অর্থাৎ ইমেজটা দেখার জন্য আমি যদি এখানে ফোল্ডারে যাই, এখান থেকে পিকবেস্ট, তাহলে এটা হচ্ছে আমার প্রিভিউ ইমেজ, যেটা হচ্ছে আমার স্যাম্পল শো করাবে, যেখানে আমার ফেস ব্লার থাকবে, আমি আমার কোনো কোম্পানি বা এগুলাকে কাউকে ব্র্যান্ডিং করতে পারবো না, সেদিক থেকে আমরা ডেমো হিসেবে ফোন নাম্বার 001234 বা এই দিক থেকে নিয়ে নিছি, সবকিছু ডেমো ভাবি। এবার তৈরি করতে হয় আমাদের সোর্স ফাইল। সোর্স ফাইলটা কেমন, এটা মুভ করে অন্য ফাইলে নিয়ে যাই। দেখেন এটা তো আমার আগের তৈরি করা, এখান থেকে আমি ধরে নিলাম এই রেড ফাইলটা হচ্ছে আমার সোর্স ফাইল, তাহলে পিকবেস্টের ভিতরে রাখলাম, এটা হচ্ছে আমার সোর্স ফাইল, এটা হচ্ছে আমার ইমেজ, কিন্তু সেই সোর্স ফাইলের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে হবে। এই যে পিএসডিটাকে হচ্ছে সোর্স ফাইল বা মেইন ফাইল, এটার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে হবে। পরিবর্তনটা কেমন, ফাইলটা ওপেন করে, যেহেতু আমার সোর্স ফাইল এটা মেইন ফাইল, এটাকে আমরা এডিট করব না, আমরা যেটা করব ওইটা এডিট করব। এখান থেকে আমি এটা সেভ এস করে নিচ্ছি, এই জন্য যেন আমার মেইন ফাইলটা ভালো থাকে, ভুল গেলে যেন আমার অন্য একটা ফাইলে যায়, এটা সেভ এস করে ওই ফোল্ডারেই এটা ফ্লেয়ার লিখে সার্চ করে দিলাম, FLYR ফ্লেয়ার লিখে রেখে দিলাম, ওই ফোল্ডারের মধ্যেই আরেকটা আমি সেভ এস করে নিলাম। সেভ এস কি করে অলরেডি আপনাদের বলছি আমি, তাহলে দুটা হয়ে যাচ্ছে। এখন দেখেন এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ, প্রথমে তৈরি করেছি আমরা প্রিভিউ ইমেজ, এবার সোর্স ফাইলকে রেডি করব। সোর্স ফাইলের ভিতর কোনো ইমেজ রাখা যাবে না, সোর্স ফাইলের ভিতর কোনো ইমেজ রাখা যাবে না, ইমেজগুলো সব ডিলিট করে দিতে হবে। আর আমরা তো ইমেজগুলো স্মার্ট অবজেক্ট করে দিই, স্মার্ট অবজেক্ট যদি না করেন এই জন্য কিন্তু আপনার ফাইল রিজেক্ট হয়ে যেতে পারে। তাহলে দেখেন আমার প্রত্যেকটা ইমেজ স্মার্ট অবজেক্ট করা আছে। আর অল ফটোসের জন্য এই যে অল ফটোস ফোল্ডারের মধ্যে রাখা হয়েছে, তাহলে অল ফটোস এই ইমেজের ক্ষেত্রে চলে আসলাম, প্রত্যেকটা ইমেজেই করতে হবে। তাহলে এখান থেকে এই স্মার্ট অবজেক্ট দিয়ে ইমেজটা ওপেন করলাম, আগের ইমেজ কি করব, ডিলিট করে দিব। যাই হোক আমার এখানে পরে স্মার্ট অবজেক্টে ডিলিট হচ্ছে না, সমস্যা নেই, আগের ইমেজ ডিলিট করে দিবেন। তারপর এখানে একটা কালার নিয়ে নেবেন, আপনি একটা শেপ নিয়ে নিলেন, এমন একটা শেপ নেন, শেপের কালার এমন একটা দেন যেন ওই আপনার ডিজাইনের সাথে তাও একটা মানানসই হয়। আমার এটাতে মনে হয় গ্রে কালারটা ফুটে উঠতে পারে, সেজন্য আমি গ্রে কালার নিচ্ছি। ওকে, গ্রে কালার নিয়ে নিলাম। এখন এখানে লিখে দিলাম প্লেস ইওর ইমেজ, এখানে সাইজ ছোট করে দিই আরো, PLAC প্লেস, PLAC প্লেস ইওর ইমেজ, এখানে হোয়াইট কালার দিতে হবে, হোয়াইট কালারটা ভালো মানাবে। প্লেস ইওর ইমেজ, টেক্সট সাইজটা ছোট করে দিই, বড় হয়ে গেছে। ওকে, এটা লিখে এখানে ঠিক মিডিল বরাবর আমি রাখলাম, এক জায়গায় রাখবেন যেন ডিসিলেক্ট সেভ দিলাম স্মার্ট অবজেক্ট থেকে। তাহলে দেখেন এখানে প্লেস ইওর ইমেজ চলে আসছে না, এই জায়গায় এটা টেক্সটটা আরো ছোট করে দিই, আরো ছোট করলে ভালো লাগবে। ওকে, দেখেন এই যে প্লেস ইওর ইমেজ এখানে কিন্তু চলে আসে। এইভাবে প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে আপনাকে আগের ইমেজ ডিলিট করে এভাবে প্লেস ইওর ইমেজ, কিংবা এমন কোনো টেক্সট লেখেন যেন বুঝতে পারে এখানে ইমেজ ছিল, বা ইওর ইমেজ, বা আমার প্লেস লেখাটা ভুল গেছে, যাই হোক, তাহলে এখানে আপনাকে এইভাবে ইমেজগুলো অ্যাড করতে হবে। তাহলে প্রত্যেকটা ইমেজ আপনি এভাবে করবেন, ঠিক আমি আমার ফাইলটাতে যেমনটা করছিলাম, একটা করা এরকম একটা ফাইল দেখাই। ভাই, এটা শুধু মানুষের জন্য না অন্য কোনো যে কোনো ছবিও? সব ছবি, যত ছবি আছে। এখন এই যে আমার যেটা পিকবেস্টে দিছিলাম, আমি সবগুলো ইমেজ করা দেখাচ্ছি না, সবগুলো করার পর যেমনটা দাঁড়াচ্ছে এই যে ঠিক এমনটা। তাহলে দেখেন প্রত্যেকটা ইমেজ কিন্তু আমি রিমুভ করে ফেলছি। এই যে প্লেস ইওর ইমেজ বা PLAC, বানান ভুল করা যাবে না, একটা বানান ভুলের জন্য আপনার ফাইলটা রিজেক্ট হয়ে যেতে পারে। এমনকি ভিতরের দিকেও বানান ভুল করা যাবে না, কোথাও বানান ভুল করা যাবে না, গুগল থেকে চেক করে নিয়ে নেবেন। তাহলে দেখেন এই যে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ছিল, এই যে একটা বিল্ডিং এর ইমেজ ছিল এইদিকে, এটাও কিন্তু দেখেন পিছন দিকে প্লেস ইওর ইমেজ, স্মার্ট অবজেক্ট থেকে প্রত্যেকটাই প্লেস ইওর ইমেজ করে আমি দিয়ে দিছি। তাহলে এটা হচ্ছে আমাদের কোন ফাইল, PSD বা সোর্স ফাইলটা। ঠিক এইভাবে PSD ফাইলটা আপনি তৈরি করবেন, ঠিক এটাতে আপনার
তাহলে দেখেন আমি এই জন্য সেভ করে নিলাম। তাহলে প্লেস ইওর ইমেজ বা এভাবে প্রত্যেকটা আপনি তৈরি করে আবার লেয়ারগুলো খুব সুন্দর করে রাখবেন। এভাবে ওপেন খোলামেলা করে রাখবেন না, এভাবে সেভ দিলেন তাহলে কিন্তু এইভাবেই যাবে বায়ারের কাছে খুব সুন্দর করে। আমার এখানে লেয়ার সাধারণত দেখেন এই যে অল ইমেজের ভিতরে দেখেন হেডিং ইমেজ, যে হেডিং এর সরি এই যে কই গেল অল ফটোস, এখান থেকে স্পিকার 1 স্পিকার 2, এই যে এটা হচ্ছে স্পিকার 1, এই হচ্ছে বক্তা 1 বক্তা 2 বক্তা 3 বা স্পিকার 4, এভাবে সুন্দর করে সাজাইছে। আপনাকে পারফেক্ট ভাবে লেয়ারগুলো সাজাইতে হবে। তাহলে এভাবে সব ইমেজগুলো আমরা প্লেস করলাম, প্লেস করে এটা আমরা সেভ করলাম, অর্থাৎ যেভাবে আমি একটু আগে ইমেজটা দেখাইলাম। তাহলে দেখেন আমরা আমাদের পিকবেস্টের ফোল্ডারে এটা চলে আসি। তাহলে রেড বা এটাকে আমি র ফাইল লিখে দিলাম, RAW। র ফাইল বলতে মূল ফাইল, মূল ফাইলটা তো আমরা যেখানে ইমেজ সহ আছে এটা কিন্তু আমরা দিব না। তাহলে এটা হচ্ছে প্রিভিউ ইমেজ তৈরি করে ফেলছি, সোর্স ফাইলের মধ্যে ইমেজগুলো আমি রিমুভ করে ফেলছি, সোর্স ফাইলের মধ্যেও ইমেজগুলো আমি রিমুভ করে ফেলছি। তারপর এটা সেন্ড টু কি করতে হবে, জিপ, এটাকে একটা জিপ ফাইল তৈরি করতে হবে। ওকে, ফ্লাইল নামিয়ে রেখে দিলাম। তাহলে দেখেন এই প্রসেসগুলো কেউ কি বুঝছেন না? কারো না বুঝলে আমাকে একটু ফুল ক্লিয়ারলি বলেন, নাহলে আমি আবার বুঝতে বলে দিচ্ছি। তাহলে প্রসেসের একদিক থেকে আপনার মূলত দুইটা ফাইল আপলোড করতে হবে, একটা হচ্ছে প্রিভিউ ইমেজ আর একটা হচ্ছে সোর্স ফাইল। তাহলে প্রিভিউ ইমেজের ক্ষেত্রে যদি ফ্লেয়ার করেন ওখানেই দেয়া আছে আপনি কত রেজলিউশন ইমেজ নেবেন, কত ডিপিআই নেবেন দেয়া আছে, সেই হিসাবে আমরা একটা প্রিভিউ ইমেজ তৈরি করে ফেলছি, সেটা হচ্ছে এটা। এবং ফেস ব্লার করতে হবে, ফেস আমরা গেশন ব্লার করতে বলছে, গেশন ব্লারও করে দিছি। আরেকটা বলছে ওদের মেইন ফাইল যেটাকে হতে হবে জিপ ফাইল, এবং ওটার ভিতরে ইমেজগুলো যেমনটা দেখাইলাম কোনো ইমেজ রাখা যাবে না। তাই ওটা করার পরে এটাকে আমি জিপ ফাইল করে ফেলছি। তাহলে আমাকে দুইটা ফাইল লাগবে, এগুলো হচ্ছে র ফাইল, এগুলো না। তাহলে একটা হচ্ছে আমার প্রিভিউ ইমেজ আর একটা হচ্ছে ফ্লেয়ারের যেটা মেইন ফাইল, এটা জিপ করতে হবে। তাহলে ফাইল আমার রেডি, এখন আমি যাচ্ছি আপলোড করতে। কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। তাহলে ফাইল রেডি, আপলোড করতে যাচ্ছি। আসলাম, এখানে আসার পরে তাহলে এখানে কি আপলোড করব, ফ্লেয়ার আপলোড করব, ফ্লেয়ার সিলেক্ট করলাম। আপনি বর্তমানে কিন্তু এটা বিজনেস কার্ড নিচ্ছে না, সেই ক্ষেত্রে বিজনেস কার্ড ট্রাই না এখন না করাই ভালো। ফ্লেয়ার বর্তমানে নিচ্ছে, ফ্লেয়ার সিলেক্ট করলাম, তারপরে সেটআপ টু আপলোড ইওর ওয়ার্ক, এখানে ক্লিক করলাম। এখন আমাদের যে জিপ ফাইলটা আছে সেই জিপ ফাইলটা এখানে আপলোড করতে হবে। পিকবেস্ট ফোল্ডার রাখছে এই যে জিপ ফাইলটা। তাহলে আপলোড ওয়ার্কে আপনার জিপ ফাইলটা মাস্ট বি সবকিছু ঠিকঠাক থাকতে হবে। জিপ ফাইল আপলোড করলাম, এটা আপলোড হচ্ছে, আপলোড হোক, 100% আপলোড হোক। ভাই এটা তো আগে একবার আপলোড আপনি করছিলেন না? হ্যাঁ করছিলাম, কিন্তু সাবমিট করব না, এখন তো আপনাদের দেখানোর জন্য তো আপলোড করতে হচ্ছে, নাহলে তো আপনারা বুঝতেন না কিভাবে। তাহলে এটা আপলোড করলাম, আপলোড করার পর আপলোড প্রিভিউ ইমেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার যে ওই যে ব্লার করা যে ইমেজটা, যে রেজুলেশন যে যত কিছু দিছিলাম সেই ইমেজটা আমাদের আপলোড করতে হবে এখানে। এই যে এখান থেকে ওটা সিলেক্ট করে আপলোড করলাম, এটা হচ্ছে আপলোড প্রিভিউ ইমেজের ক্ষেত্রে। ওকে, প্রিভিউ ইমেজও আপলোড হয়ে গেছে, যে গ্রিন কালার আসছে। এরপরে চলে যেতে হবে এডিট ইনফরমেশন। এডিট ইনফরমেশন পর এখানে আপনাকে ইনফরমেশনগুলো দেখেন, এই পাশে আমাদের এটা মকআপ হয়ে গেছে না, বর্তমানে আমার মাউসটা যেখানে আছে আমরা কিন্তু মকআপ করিনি, এটা অটোমেটিক মকআপ করে ফেলছে, তবে সাইজটা আমাদের ঠিকঠাক নিতে হবে। তাহলে ফর্মটা পূরণ করি। টেমপ্লেট, যেহেতু আমাদের টেমপ্লেটের কাজ, টেমপ্লেট এটা কোনটার মধ্যে পড়তেছে, পোস্টার, ফ্লায়ার, কোনটার মধ্যে পড়তেছে বলেন দেখি? ফ্লায়ারের মধ্যে পড়তেছে। তাহলে ফ্লায়ার সিলেক্ট করলাম, তারপর নিচের দিকে কোনটা পড়তেছে, বিউটি, কর্পোরেট, এডুকেশন, মেডিকেল, আপনারা বলেন। এটা পড়তেছে কর্পোরেটের মধ্যে, ব্যবসায়িক যেহেতু সেহেতু কর্পোরেটের মধ্যে পড়তেছে। কর্পোরেট, এটা কালার মোড কি হবে, আরজিবি না সিএমওয়াই কে? আমরা হ্যাঁ সিএমওয়াই কে আমরা যে কালার ব্যবহার করছি প্রিন্ট মিডিয়াতে, অবশ্যই এগুলা প্রত্যেক এক একটা ভুলের জন্য আর ডিপিআই রেজোলিউশন কত ব্যবহার করছিলাম, 300 দিয়ে দিলাম। সফটওয়্যার কি ব্যবহার করছি, যারা ফটোশপ ব্যবহার করছে এই জন্য ফটোশপ, ইলাস্ট্রেটর যখন করবো ফটোশপ দিয়ে দিলাম। কত ভার্সনে ব্যবহার করছেন, আমি সিসি ব্যবহার করছি এই জন্য সিসি দিলাম।
কোন ফাইল, পিএইচডি দিলাম। এই ফ্ল্যাটটা কি ল্যাঙ্গুয়েজে আছে, ইংরেজি ভাষায় আছে, তার জন্য ইংরেজি দিলাম। এখন টাইটেলের ক্ষেত্রে যেমন আপনাদের হয়তো স্মরণ আছে, টাইটেলের ক্ষেত্রে বলছিলাম যে টাইটেল আপনাদের বেশি ব্যবহার করতে হবে, তারপরে টাইটেলে ভুল টাইটেল দেওয়া যাবে না, পারফেক্ট টাইটেল আপনাকে একটা লিখতে হবে। এক্সাম্পল স্বরূপ এখানে দেওয়া আছে, যেখান থেকে নয়েজ হচ্ছে একটু মিউট করে নেন। ঘোষ ভাই আপনার ওখান থেকে নয়েজ হচ্ছে। ওকে, তাহলে টাইটেলের এখানে আমরা সেই হিসাবে একটা টাইটেল তৈরি করে ফেলি। আমরা দেখি পিকবেস্টের নতুন একটা ট্যাব নিয়ে কে কিভাবে টাইটেলগুলো নিছে। তারপরে এখানে কর্পোরেট ফ্লেয়ার, লিখে সার্চ করলাম অন্যরা কিভাবে টাইটেলগুলো নিছে এই ওয়েবসাইটের মধ্যে। যেমন এখানে রিয়েল এস্টেট কর্পোরেট ফ্লেয়ার এটা আছে, এটার মধ্যে আমরা টাইটেলটা ঠিকঠাক করতে পারি। যেমন রিয়েল এস্টেট কর্পোরেট ফ্লেয়ার, আমার কিন্তু এটা রিয়েল এস্টেট কিন্তু না। তাহলে আমি এখানে গুগল ট্রান্সলেশনে আসলাম যেন আমার বানানে কোনো ভুলার চান্স না থাকে। আমার এটা ছিল কনফারেন্স ফ্লেয়ার, কনফারেন্স কর্পোরেট ফ্লেয়ার, বানান কোনো ভুল নেই, ভুল থাকলে এটা রেড হয়ে যেত। এবং এখানে আমরা কয়েকটা ব্যবহার করছি, যেমন ফ্লেয়ারের মধ্যে পড়ে, ডিজাইন পড়ে, বা এদিক থেকে আমরা একটা এইভাবে টাইটেলটা নিতে পারি। তাহলে পুরাটাই কর্পোরেট কনফারেন্স ফ্লেয়ার। আরো একটু যদি বড় করতে পারেন তাহলে আরো ভালো। যেমন ক্রিয়েটিভ, সামনে যদি আমরা আরো ক্রিয়েটিভ দিয়ে দিই, ক্রিয়েটিভ কনফারেন্স ফ্লেয়ার, এদিক থেকে নিয়ে দিলাম। পুরো টাইটেল আমাদের পারফেক্ট ভাবে আছে, আসার পরে এই টাইটেলের মধ্যে দিয়ে দিলাম। টাইটেল লিখলাম, টাইটেলের পর হচ্ছে কিওয়ার্ডের ক্ষেত্রে বলা হয়েছিল আপনাকে 10টার বেশি কিওয়ার্ড ব্যবহার করতে হবে। কিওয়ার্ডের মধ্যে, বানানের মধ্যে এগুলোর দিক থেকে ভুল করা যাবে না। তাহলে কিওয়ার্ডগুলো আমরা এত না লিখে আমরা গ্রাফিক রিভার থেকে কিছু কিওয়ার্ড নিয়ে আসি। আমার এটা ছিল কনফারেন্স ফ্লেয়ার, তাহলে কনফারেন্স ফ্লেয়ার লিখে সার্চ করলাম। করার পরে যেমন এখানে একটা, এটা আমার তার সঙ্গে মিলতেছে, ডিজাইন আলাদা কিন্তু জিনিসপাতি সব ওই একই। তাহলে এখান থেকে এই যে এগুলা ট্যাগগুলো মিলতেছে, এগুলো সবগুলো আমি কপি করলাম। দেখেন মিস বলতে ভুল ট্যাগ আপনাকে দেওয়া যাবে না, যদি ভুল ট্যাগ দেন এই জন্য এটা আপনার এটা রিজেক্ট হতে পারে। তাহলে আমি এটা A4 সাইজে করছি, A4 ঠিক আছে, অ্যানুয়াল বার্ষিক ঠিক আছে, বিজনেস ঠিক আছে, বিজনেস কনফারেন্স এগুলো প্রত্যেকটা, এটার কনভারসেশন, কর্পোরেট ফ্লেয়ার, ইভেন্ট ফ্লেয়ার, এটা কিসের জন্য জানি না, এটা ডিলিট করতে দিচ্ছি, এটা আমার দরকার নেই। ফ্লেয়ার অলরেডি না, ঠিক আছে, ফ্লেয়ার আসবে। ম্যাগাজিন, মার্কেটিং, মিটিং, মাল্টিপারপাস, নিউজ, অনলাইন, পাম্পলেট, পোস্টার হিসেবে ব্যবহার করা যায়। প্রফেশনাল, পিএইচডি, সেমিনারও ব্যবহার করা, সেমিনার ফ্লেয়ার। সাবমিট, এটা কিসের জন্য জানি না, আর কি না বুঝে করা যাবে না। আর এই থেকে এই যে এক্সটেনশনটা আমাদের কোনো বানান ভুল গেলে সে আমাকে সাপোর্ট করতেছে। ওয়েবের জন্য কি এটা না, ওয়েব না রাখি, ওয়ার্কশপ এটা রাখতে পারি। তাহলে এখানে আমরা অলরেডি 10টার বেশি টেমপ্লেট ব্যবহার করছি, 10টার বেশি ব্যবহার করছি, বানানো ভুল নাই, টাইটেল বা এগুলা পুরাটাই আপনি আরেকবার চেক করবেন, চেক করার পর ফিনিশড। তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। যখন এখানে সাবমিটে ক্লিক করবেন তখন এটা সাবমিটের জন্য আপনার এটা পিকবেস্ট গ্রাফিক ডিজাইন টিমের কাছে আপনার এটা চলে যাবে। তারা আপনার ফাইলটা চেক করবে, চেক করে দেখবে যদি কোনো ভুল থাকে তাহলে আপনার এটা এই যে রিজেক্ট অপশনে এখানে চলে আসে, রিজেক্টের এখানে এটা চলে আসবে। আর যে অ্যাপ্রুভ করা হয়, যেমন আমার অলরেডি দুটো অ্যাপ্রুভ করা হয়েছে, আমি পিকবেস্টে তেমন একটা কাজ করি না বা অন্য মার্কেট প্লেসে আমি কাজ করি, যেহেতু আপনারা নতুন বাড়ি থেকে এই মার্কেট প্লেসে কাজ করতে পারেন, দুটো আমার অ্যাপ্রুভ আছে। আর তাহলে এদিক থেকে আপনারা অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভে চলে আসবে। আর রিজেক্ট যদি আপনার ভুল থাকে কোনো কিছু, বা ডিজাইনের ভুল, কালারের ভুল, ডিজাইনটা ভালো না, এগুলোর মধ্যে বা যে কোনো ভুল, ওই যে যতগুলো নিয়ম বললাম এগুলোর মধ্যে ভুল আসলে আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে, এবং কি কারণে রিজেক্ট করছে সেই কারণটা এরা বলে দেয়। আর বারবার যদি আপনি রিজেক্ট হতে থাকেন, প্রথম 10টা ফাইলের মধ্যে যদি 5টায় আপনার রিজেক্ট হয়ে যায়, এক্ষেত্রে চিরদিনের জন্য আইডি সাসপেন্ড করে দিতে পারে, বা একটা নির্দিষ্ট সময়ের জন্য আইডি সাসপেন্ড করে দিতে পারে। এই জন্য আমাদের ডিজাইন কোয়ালিটি মোটামুটি ভালো করার পরে আমরা এখানে সাবমিট করব। এই জন্য আপনাদের ফ্লায়ার ডিজাইন করার জন্য আরো কিছুদিন সময় নিব, যেন আমরা একটা ডিজাইন, লেয়ার, স্টাইল প্রত্যেকটাই যেন পারফেক্টনেসটা চলে আসে। তাহলে সাবমিটে ক্লিক করলেই আপনার এটা আন্ডার রিভিউতে চলে যাবে। যেহেতু আমার এই ডিজাইনটা অলরেডি আছে। জি ভাই, সাবমিট করার পর কয়দিন পর অ্যাপ্রুভ করে যদি করে? সাবমিট করার পর ওনারা বলে থাকে যে 24 ঘন্টার মধ্যে ওনারা অ্যাপ্রুভ করবে, তবে ওনারা বেশি সময় নেয়। যেমন বিজনেস ডে অর্থাৎ ছুটির দিনগুলো এগুলা মিসিং করে, অর্থাৎ এই দিনগুলো বাদ দেয়। অর্থাৎ আপনার 2 থেকে 3 দিন, সব মিলে ধরে নেন যে 2 থেকে 3 দিনের মধ্যে আপনাকে রেজাল্ট জানাই দিবে। আপনার এটা
পরীক্ষায় পাস করছে না ফেল করছে। ফেল মানে রিজেক্ট, অ্যাপ্রুভ মানে চলে আসতেছে। ওরা বলে 24 ঘন্টা, কারো কারো 24 ঘন্টাতে হয়ে যায়, সেক্ষেত্রে 3 দিনের মতো ধরে রাখেন। এটা আমি সাবমিট করতেছি না, ক্রস দিয়ে দিলাম যেহেতু অলরেডি আছে। তাহলে ফাইল সাবমিটের বিষয়গুলো বললাম। এখন যারা যারা ফাইল সাবমিট করবেন শুরুর দিকে অবশ্যই আমাকে ডিজাইন বা এগুলো কিভাবে সাবমিট করতেছেন এগুলো আমাকে দেখাবেন, কেননা ভুল থাকতেই পারে, বা এদিক থেকে লেআউটের দিক থেকে আমি আমার দিক থেকে যথাসাধ্য চেক করে দেওয়ার চেষ্টা করব। এটাই। এখন পুরো প্রসেসটা কি পারবো আমরা? জি ভাইয়া। ওকে, ভাই এদিকে আমার একটা বানানো শেষ, আমি রাতে পাঠিয়ে দেবো আপনার হোয়াটসঅ্যাপে, আপনি চেক করে পাঠিয়ে দেন। আচ্ছা, এদিকে তো দেখবোই আপনি যার প্রথম তৈরি করার জন্য ওইটাও এই ক্লাসের মধ্যে থেকে আমরা আপলোড করব, যেন সবাই আরো দেখতে পায়, আর আশা করবো যেন রিজেক্ট না হয়। এখন তাহলে ডিজাইনগুলো দেখি। এখান থেকে গ্রুপে কয়েকজন দিছেন আমাদের 470-এ। এখানে ঘোষ ভাই কোনটা ডাউনলোড করবো ভাই? এটা গিফট, আচ্ছা পিএসডি এটাই ডাউনলোড করি। হ্যাঁ, কালকে একটু কয়েকটি কাজ করেছি, দেখেন কতটা ভালো করে করতে পারি। আর এখন তো ভাই আমাদের ভালো করতেই হবে। মূলত এখানে যেটা সমস্যা হয়েছে কালারের সমস্যা, এই কালারটা জুয়েলারির ক্ষেত্রে মোটেও যাচ্ছে না। জুয়েলারি ডিজাইনের ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, জুয়েলারি ডিজাইনের ক্ষেত্রে জুয়েলারি কালার গুলাই যায়। আমরা যদি জুয়েলারি কালার লিখে সার্চ করি, জুয়েলারি ডিজাইন, JEWE, জুয়েলারি বানানটা কি ভুল গেছে? ওকে, যেমন এই যে এখানে দেখেন মূলত ব্যাকগ্রাউন্ডে কি ধরনের কালার ব্যবহার করা হয়েছে, গোল্ডেন কালার জাতীয় কিন্তু কালার ব্যবহার করা হয়েছে। ঠিক এটা তো দেখেন, এটাতে দেখেন, এটাতে, তারপরে এটাতে, এটাতে। তাহলে দেখেন এখানে গোল্ডেনের মধ্যে গোল্ডেন কালার বা এই ধরনের কালারগুলো ব্যবহার করেছে, কিন্তু ব্লু কালারটা ব্যবহার হয়নি। এই জন্য এই কালার যদি আমাদের ঠিকঠাক না থাকে, এখানে দেখেন আর কি পিঙ্ক জাতীয় এই ধরনের কালারগুলো ব্যবহার করা হয়েছে। সেহেতু প্রথমত হচ্ছে আপনার জুয়েলারি কালারের সাথে এই কালারটা যাচ্ছে না, এই ধরনের কালারগুলো আনতে হইতো। ওকে, গোল্ড রিং, লক, স্বপ্ন। আর আমি এদিক থেকে লেয়ার সাজানোটা দেখি, লোগো। ভাই আর কি যে কেউ ডিজাইন করেন না কেন, গ্রাফিক রিভার থেকে ডিজাইনগুলো রিসার্চ করে নেবেন যে জুয়েলারিতে কোন কালার ব্যবহার হচ্ছে, কোনটাতে কোন কালার ব্যবহার হচ্ছে। এই ব্লু কালার জুয়েলারিতে সাধারণত মানায় না। দেখেন এদিক থেকে আস্তে আস্তে জুয়েলারি কালার বা ব্লু কালারে কয়টাতে আছে। যখন আস্তে আস্তে করবেন আপনাদের আইডিয়া চলে আসবে যে কোনটাতে কোন কালার আসতে পারে। এই যে জুয়েলারি যতগুলো ডিজাইন আছে, ব্লু কালার বা এই ধরনের কালারগুলো ব্যবহার কিন্তু হচ্ছে না, রেড, পিঙ্ক বা গোল্ডেন কালারটাই ব্যবহার হচ্ছে। এটা একটা আসলো বা এই ডিজাইনগুলোর ক্ষেত্রে। তাহলে লেয়ার সাজানো, পিকচার, আচ্ছা এটা হচ্ছে প্রাইস। ওকে, পারফেক্ট। লেয়ার সাজানো, টেক্সট, আচ্ছা শপ নাও, কন্ট্যাক্ট, শেপ এন্ড পিকচার। ইমেজের জন্য আলাদা একটা ফোল্ডার করি আর শেপের জন্য আলাদা একটা ফোল্ডার, তাহলে পারফেক্ট হবে বেশি। বাইরে বাইরে করে নিলাম, এটা নাম দিলাম ইমেজ, IMAGES, ইমেজ। এটা হচ্ছে শেপের জন্য। এটা শুধু ভাই গ্রুপের বাইরে বাইরের জন্য কোনটা ইউজ করেন, মানে শর্টকাটটা ইউজ করেন? বাইরে বের করার জন্য ও কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট। আচ্ছা। এটা ইমেজের জন্য আলাদা একটা ফোল্ডার করব যেন বায়ার সহজে বুঝতে পায়। এখানে হচ্ছে শেপ। ওকে, আপনার লেয়ার সাজানো ভালো হয়েছে, খুব ভালো লাগছে আমার। জাস্ট একটু প্রবলেম ছিল, ওটাও তাও ফিডব্যাক নিয়ে নিত, মেনে নিত, হালকা একটু ভুল। তবে এভাবে বাইরে দেওয়াটা পারফেক্ট। তাহলে এদিকে ডিজাইনের দিক থেকে এবার টেক্সট লাইন বা এগুলোর দিক থেকে দেখি। ওকে, ঠিক আছে। এখানে একটা জিনিস কি, আপনি এইভাবে মনে কিছু টেনে ব্যবহার করছেন, এখানে পয়েন্ট না রেখে সরাসরি 28 রাখেন, বা এইভাবে পয়েন্টিংটা না ব্যবহার করে বা 27 রাখেন। এইভাবেই দেওয়াটাই বেশি
পারফেক্ট। এইভাবে কন্ট্রোল টি চেপে একটু পরে মনে হচ্ছে না, এই যে কন্ট্রোল টি চাপলাম, একটু বড় করলাম, একটু ছোট করলাম, এভাবে না করাটাই পারফেক্ট। আপনি যখন ছোট বড় করবেন এখান থেকেই ছোট বড়টা করলে পারফেক্ট হবে। আর আইকন মানে লোকেশন আইকনটা তুলনামূলক একটু বড় হয়েছে, সমস্যা নেই। এদিকে ভাই আপনার লেয়ার সাজানো একেবারে পারফেক্ট, লেয়ার সাজানোতে আপনি পারফেক্টে চলে আসছেন, আর ডিজাইনে কালারে এখনো পারফেক্টনেসটা আসেনি। তাহলে ঘোষ ভাই আপনি যখন ডিজাইন করবেন পরবর্তীতে, সেই ক্ষেত্রে টার্গেট করবেন যে আমি কিসের জন্য ডিজাইন করতেছি, সেই হিসাবে গ্রাফিক রিভার থেকে গুগলে সার্চ করবেন না। আপাতত গুগলে সার্চ করলে আপনাকে অনেক ডিজাইন দেখাবে। গুগলে সার্চ করার মেইন কারণ হচ্ছে কি, গুগলে ভালো খারাপ সব ডিজাইনগুলোই আসবে, আর এই সাইটে শুধুমাত্র ভালো ডিজাইনগুলোই আপনাকে শো করাবে। এটা আসলে এবার হচ্ছে রাজাউল ভাইটা ডাউনলোড করি। আচ্ছা, তারিকুল ভাইটা আছে। না এটা আগে ছিল যেহেতু আচ্ছা ক্লাসে যেটা ছিল। ঠিক আছে, দেখতেছি আমি। লেয়ার সাজানো ওরটা, তাহলে ঘোষ ভাই আপনার লেয়ার সাজানো পারফেক্টনেসটা চলে আসছে। দেখি শুধু না আরেকটা ফ্লায়ারের একটা করতে দিয়েছিলাম, যেটা গত ক্লাসে সেটা করে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এটা ফ্ল্যাট ডিজাইন পিএইচডি ডাউনলোডিং কমপ্লিট। ওকে, ডিজাইনটা দেখে ভালো লাগতেছে। এখন লেয়ার সাজানোর বিষয়টা আসি। তাহলে প্রথম হচ্ছে ব্লিড। ওকে, ইঞ্চি 8.75 এখানে ঠিক মনে হচ্ছে। ব্লিড ভিতরেও পরবর্তীতে যখন পিক বেস্টের জন্য বিএল ডবল ই ব্লিড লিখে দিয়ে দিব, সমস্যা নেই। এখানে দেখানোর জন্য কিন্তু মেইন ফাইলটা আমাদের প্রত্যেকটাই খুব পারফেক্ট ভাবে করতে হবে, যেটা আমরা পিক বেস্টে জমা দিব। লোগো স্মার্ট অবজেক্ট করতে হবে, এই যে একটা ভুল। এই যে স্মার্ট অবজেক্ট যদি আপনি লোগো না করেন পিক বেস্টের মার্কেটের জন্য, এই জন্য আপনার ফাইলটা রিজেক্ট করা হবে। খুব সবকিছু ঠিক করছেন কিন্তু স্মার্ট অবজেক্ট করেননি, এই জন্য আপনাকে রিজেক্ট করা এখন হবে। সব কিছু করা হয় না। যাক ভাই, বারবার চেক করবেন যে আমাকে দেওয়ার পর আমি যেন আপনার কোনো ভুল ধরতে না পারি। তাহলে লোগো গেল, স্মার্ট অবজেক্ট করা হয়নি। টেক্সট ঠিক আছে, সব টেক্সটগুলো এখানে রাখছেন, ভালো। তাহলে টেক্সটের ক্ষেত্রে আসি। অ্যাবাউট আস, ওকে একসঙ্গে রাখছেন চলবে, আলাদা রাখলে আরো ভালো হতো, সমস্যা নেই চলবে। এটা হচ্ছে আওয়ার সার্ভিস। আওয়ার সার্ভিসের মধ্যেও এগুলো প্রত্যেকটাই গ্রুপ করছেন, এটা খুব ভালো লাগছে আমার। ওকে, আপনিও তো লেয়ার সাধারণত পারফেক্টনেসে চলে আসছেন। ওকে, এরপর হচ্ছে শেপ, শেপগুলো ঠিক আছে। তারপর হচ্ছে ইমেজ, ইমেজের ক্ষেত্রে স্মার্ট অবজেক্ট করা হয়েছে কি? ওকে, করা হয়েছে ইমেজ। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে ভাই, আপনিও লেয়ার সাজানোতে আপনিও পারফেক্টলি চলে আসছেন। এবার হচ্ছে এদিকের দেখি, তবে স্মার্ট অবজেক্ট এগুলা ভুল করা যাবে না, ভুলের জন্য আপনার ডিজাইন রিজেক্ট হতে পারে। অ্যাবাউট আস ঠিক আছে। ওকে, রেগুলার ঠিক আছে, এগুলো দেখেই মনে হচ্ছে ঠিক আছে। আর এখানে হাইফেনটা তুলে দিলে মনে আরো ভালো লাগবে, না তুলে দিলে সমস্যা নেই। হাইফেনটা তুলে দেওয়ার পরে আর এখানে যখন আপনি প্যারাগ্রাফগুলো করবেন পারফেক্ট ভাবে করবেন, এক্সট্রা টেক্সট নেওয়া যাবে না। যেমন এখানে এই যে প্লাস বাটন হয়ে আছে, হাইফেনটা তুলে দিয়ে দেখি, ও ওটা দিলে রাগ থাকতেছে না, ঠিক আছে। তো এদিক থেকে যখন আপনি করবেন এটা এইভাবে রাখবেন, আর পারফেক্ট ভাবে যেন টেক্সটগুলো সুন্দর করে বসে যায়। আপনার এটা সুন্দর করে বসে গেছে, সমস্যা নেই, আপনার এটা ঠিক করে বসছে। আর আমি কেন বললাম এখানে হাইফেন তুলে দিলে চলে যাচ্ছে, সমস্যা নেই। এই টেক্সটটা দেখি, ওকে একটা যেহেতু ঠিক আছে বাকি বাদগুলো ঠিক হবে, কেননা কপি পেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। আইকন এটা দেখে মনে হচ্ছে মিডিল বরাবর আছে মনে হচ্ছে, তারপরে একবার চেক করে দেখি। নিলাম, আর এটা হচ্ছে আইকন। ওকে, মিডিল বরাবর আছে। ওকে, এগুলো যেটা আছে এগুলো আছে, হোয়াইট সস। ওকে পারফেক্ট। এই ডিজাইনটাতে কালার সহ প্রত্যেকটাই পারফেক্ট আছে। কালারের বিষয়গুলো, কালার যদিও কপি করছি আমরা, মাঝে মাঝে কপি করার দিক থেকে কালার লেয়ার। ওকে ভাই, আপনার কপির দিক থেকে এটা পারফেক্ট, আপনার ভুল ধরতে পারেনি বললেই চলে। ভুল ধরতে পারেনি, আপনাকে মার্কিং যদি আমি করি এটাতে এ প্লাস মার্কিং করতেছি কপি করার দিক থেকে।
কপি করার দিক থেকে আপনাকে আমি এখানে এ প্লাস মার্কিং করতেছি, যদি মার্কিং এর দিকটা বলেন, যেহেতু কপি ভাই পারফেক্ট করা যায় আর কিছু সময় লাগে অনেক। ভাই সময় তো ভাই দিতে হবে, সামনে দেখেন একটা ক্রিয়েটিভ প্লেয়ার তৈরি করতে 10-12 ঘন্টা চলে যেতে পারে শুরুর দিকে। ঠিক আছে, এবার রেজাল্ট ভাইটা দেখি। থ্রি মেগাবাইট, অনেক স্পিডে ডাউনলোড হওয়ার কথা। ওকে, ডেস্কটপ, ভাই আমাকে জিপ করে দেওয়ার দরকার নেই, পিএসডিটা দিলেই হবে। ওকে, নেক্সা, এখানে সব এগুলো হচ্ছে ফ্রি ফন্ট মনে হয়, ফ্রি ফন্ট সবসময় ব্যবহার করব। আপনার ডিজাইনের কালারটা ততটা পারফেক্ট আসেনি ভাই, আর কি যতটা আসছিল। কারণ এখানে দেখেন আমি ওপেন করছি, লেয়ারটা এখানে ওপেন পাচ্ছি। এভাবে লেয়ার ওপেন রাখা যাবে না, আপনাকে ফুললি ক্লোজ করেই দিতে হবে। তাহলে ঠিক আছে, প্রথমে আসি ইমেজ সাইজ। আচ্ছা ঠিক আছে, এটা এখানে অনেকগুলাই ডিজাইনের মধ্যে ভুল আছে, আমি বলতেছি একটা একটা করে। ব্লিড আসলো, এটা হচ্ছে লোগো, এখানেও সেম প্রবলেম, লোগো স্মার্ট অবজেক্ট করা হয়নি। স্মার্ট অবজেক্ট মাস্ট বি করতে হবে। অ্যাবাউট আস, এখানে লেয়ার সাজানো ভুল আছে ভাই। যেমন দেখেন এই যে অ্যাবাউট আসের ক্ষেত্রে কি, যেমন ভাই সুন্দর করে টেক্সটগুলো এক জায়গায় ঢুকাইছিল, শেপগুলো এক জায়গায়, কিন্তু আপনার শেপ এবং অ্যাবাউট আস একসাথেই দিয়ে দিছেন, শেপগুলো হবে আলাদা জায়গায়, টেক্সটগুলো হবে আলাদা জায়গায়, তাহলে পারফেক্টনেসটা আসবে। ওকে, শেপগুলো আলাদা জায়গায়, এটা হবে আলাদা জায়গায়। সার্ভিস, এদিকে এটা ঠিক আছে। এখন আমি এগুলো মুভ করে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। হোয়াই চুজ আস, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইমেজ, তাহলে এটা গ্রুপের বাইরে বের করে নিলাম। এখান থেকে অ্যাবাউট আস থেকে এই শেপ বাইরে বের করে নিলাম। আচ্ছা, বাইরেই বের করি আপাতত, সমস্যা নেই। এখান থেকে এটা কোথাকার, এটাও এই শেপ ওখানে রাখলে সমস্যা নেই, এটা ছোট শেপ যেহেতু। আর এখান থেকে সার্ভিস প্রোভাইডার থেকেও এই শেপটা বাইরে বের করে নিলাম। এই দুটো মিলে গ্রুপ, এটা এখন ইমেজের উপরে, তাহলে এখানে দিয়ে দিলাম শেপ, এস এসে পি শেপ বা ডিজাইন একটা লিখলে হইলো। আপনি এমন টেক্সট লেখার জন্য বায়ার বা পৃথিবীর যে কেউ যেন বুঝতে পারে। ওকে, তাহলে রেজাল্ট ভাই আপনাকে লেয়ার আরেকটু আপডেট করতে হবে, যেমন এদিকে লেয়ারগুলো দেখলাম ওগুলোর মতো করে তৈরি করে নিয়ে নেবেন। এটা আসলো, এবার পরের ডিজাইনগুলো থেকে আসি। ওকে, এখন প্রথমত যেটা হচ্ছে, আপনার এখানে যে ফন্ট যেভাবে দিছেন, ফন্টগুলো এখানে কর্পোরেট ফ্লেয়ার হিসেবে মানানসই হচ্ছে না। মেইন হচ্ছে এটা, কর্পোরেট ফ্লেয়ার হিসেবে ফন্টগুলো মানানসই হচ্ছে না। দ্বিতীয়ত আমাদের ব্লিডের বাইরে পর্যন্ত কাজ করতে হবে। যেমন দেখেন এই যে এখানে ভাইটটা, এখানে কালারটা ঠিকঠাক আছে, যেমন এখানে ইমেজ কি চলে আসছে, ব্লিডের এখানেও কিন্তু ইমেজ দিয়ে দিয়েছেন ইনি। আপনার এখানে এই যে ব্লিডের এখানে ইমেজটা দেয়া হয়নি, তার মানে আমাদের ব্লিডের বাইরে থেকেও ইমেজ নিতে হবে। তারপরে এখানে একটা জিনিস দেখবেন যে ডিজাইনের দিক থেকে এটা মিডিল
বরাবর কি ঠিক আছে? ঠিক আছে, চলবে। এটা একটা ইমেজগুলো বাইরে থেকে বরাবর, এক কথা ব্লিডের বাইরে থেকে নিতে হবে। যেমন এই শেপটাও ব্লিডের বাইরে বরাবর হবে, যেমন এই যে এখানেও একবারে ব্লিডের বাইরে বরাবর নেওয়া হয়েছে, ঠিক এই পাশেও এই শেপটাও ব্লিডের বাইরে বরাবর। এই বাকিবাদ এই শেপগুলো আপনি এরপর থেকে ব্লিডের বাইরে বরাবর নিয়ে নেবেন। আর এখানে সব ফন্টগুলো নর্মাল, এটার মতো নর্মাল ডিজাইন রাখলেই বেশি পারফেক্ট লাগতো। আর ফোর ইমেলের ক্ষেত্রে অবশ্যই আইকনটা বেশি ভালো, এখানে অনেক বেশি ভালো লাগতেছে এটা। আর অরিজিনাল ডিজাইনের ক্ষেত্রে কি আছে আমি একটু দেখে নিই। ওকে, অরিজিনালে এইভাবেই ছিল, ঠিক আছে ভাই, আপনার দিক থেকে আপনি এইভাবে করছেন, ঠিক আছে। তার দিকে তারিকুল ভাই যেটা করছে আইকন দিছে, আসলে আইকন দেওয়ার পরে অনেক সুন্দর দেখাচ্ছে। আর তারিকুল ভাই এখানে একটু ভুল হয়ে গেছে বিষয়টা, চেষ্টা করবেন যে ফন্ট 10-এর মধ্যে রাখার। এটা 8 ফন্ট চলে আসছে, চেষ্টা করবেন যে 10-এর মধ্যে ফন্টগুলো রাখার। এখানে একটা জিনিস কি, এখানে কালারটা কেন ভালো লাগতেছে না এটা বলি। এটা দেখেন, উই আর বেস্ট সার্ভিস প্রোভাইডার, এই টেক্সটটা হচ্ছে হোয়াইট, পিছনের ব্যাকগ্রাউন্ডটাও দেখেন একটা লাইট মারতেছে। এই হোয়াইট তো এটা তো লাইট মারতেছেই, একটা আলো ছড়াচ্ছে, ঠিক ব্যাকগ্রাউন্ডটা একটা লাইট ছড়াচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে যদি দেখেন, এটা কিন্তু টেক্সটটা আছে, পিছনেরটাও তেমন একটা লাইট ছড়াচ্ছে না, কিন্তু এখানে লাইট টেক্সটটা একটু ছড়াচ্ছে। এইভাবে এই জিনিসগুলো ফলো করলে আর কি কালারের ডিজাইনটা আরো ভালো লাগে। আর এদিকে ভাই আপনিও যে খারাপ করছেন এমনটা বলতেছি না ভাই, আপনিও যথেষ্ট ভালো করছেন। তবে পরেরটাতে আপনি আরেকটু লেয়ারে ফোকাস করবেন এবং টেক্সটের দিক থেকে। ভাই আমার একটু প্রবলেম ছিল। হ্যাঁ জি ভাই বলেন। আপনার মানে আমার ল্যাপটপটা আপনার কিছুক্ষণ পর পর রিসেট নেই, তো যার কারণে আমাকে সেভ করে করে কাজ করতে হচ্ছে। ওকে, তাহলে 1 মিনিট পর পরই বা এদিক থেকে সেভ করবেন। আরেকটা জিনিস দেখাই দিই, ফাইল থেকে যে এডিট থেকে প্রিফারেন্স থেকে সেভের অপশন কোথায় আছে, কিগুলো আপডেট চেঞ্জ করতেছে, এক একটা এক এক জায়গায় ঢুকিয়ে দিচ্ছে। এই যে রিকভারি অপশন, এখানে আপনি 5 মিনিট করে দিন। হঠাৎ করে যদি পিসি বন্ধ হয়ে যায়, লাস্টলি ভাবে আপনি 5 মিনিটের যেগুলো কাজ করছেন সেটা রিকভারি করতে পারবেন। আর কি হঠাৎ যদি ল্যাপটপ বন্ধ হয়ে যায়, ফটোশপ এসে ওপেন করবেন, দেখবেন যে ওই ফাইলটা অটোমেটিক্যালি ফটোশপ ওপেন করে দিবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। ওখানে রিকভারিতে 5 মিনিট করে দিয়েন। এটা একটা, তাছাড়া তো ভাই এদিকে আর তেমন স্পেশাল কিছু আর তেমন কিছুই আসতেছে না। আর ভাই আপনি এই বিষয়টা তো মনে হয় বুঝতে পারছেন, তাই না? জি ভাই, বুঝতে পারছি বিষয়টা। ওকে, একটা ফোন আসছে একটু, ওকে ব্যাক। তাহলে এটা একটা, বা এদিকে মিজানুর ভাই সহ এদিকে যারা আসলে যারা আমরা মনে হচ্ছে যে ডিজাইন পারি, এখানে আমরা এখন কাজগুলো করতেছি না, আমরা পারবো, এই বিষয়টা আমি মনে করি যে না মনে করাই ভালো। আপনি যদি ডিজাইন পারেন তাও আমাকে ডিজাইন করে দেখান, যেন আর কি আমি চাচ্ছি যে গল্পটা যেন ওই খরগোশ কচ্ছপের মতো না হয়ে দাঁড়ায়। আর এখানে সবচেয়ে যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা অধ্যাবসায়টা। টুটুল ভাই আমার করা এটা একটু দেখতাম। জি ভাই অবশ্যই দেখবো। তাহলে অধ্যাবসায়ের বিষয়টা মনে রাখবো আমি, ঠিক আছে? এখন পারতেছি না, আপনি লেগে থাকেন, আপনি অবশ্যই পারবেন। যেমন তারিকুল ভাই কয়দিন আগে ডিজাইন খারাপ হয়েছিল, ওনারটাও ভালো হয়েছে। তার এসকে ঘোষ ভাইরও এখন লেয়ার সাজানোটা ওনার ভালো হইতো না, ওনারও লেয়ার সাজানো ভাইরও ভালো হয়ে গেছে। রেজাউল ভাই পাটোয়ারি ওনারও ভাইরও এখন লেয়ার সাজানো একটু ভুল ছিল, বা ডিজাইনের দিক থেকে এদিকেও আপডেট হয়ে গেছে। আশা করি পরবর্তী ক্লাসে ওনার লেয়ার সাজানো থেকে শুরু করে ফুলটাই ক্লিয়ার হয়ে যাবে। একটা, আর ঘোষ ভাই আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করছেন? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। একটু আমাকে বলেন কোনটা হয়। ফেসবুক অ্যাড গ্রুপে ওই আছে। যে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটো দুটা কি দুইটা আলাদা আলাদা ডিজাইন? একই ডিজাইন, কালার চেঞ্জ করছিলাম। ওকে ঠিক আছে, কালার চেঞ্জ করেই এটা 34 মেগাবাইট থেকে 50 মেগাবাইট হয়ে গেছে। হ্যাঁ, ছবি চেঞ্জ করেছিলাম তারপরে। ওকে, ওকে আপনার এই ভাই এখানেও কালারের অবস্থা খুবই খারাপ। যে আপনি কি করবেন, নিচ থেকে আপাতত কালার দিয়েন না, ওখান থেকে পিক করে করে কালারগুলো দিবেন। এখানে কালারের অবস্থা খুবই খারাপ। ইমেজ বলতে, ইমেজ যদি এই ধরনের ইমেজগুলো, যেমন এই ইমেজটা বা বাইরের এই যে ইমেজটা, এই ইমেজগুলো এখানের জন্য বেশি পারফেক্ট। আপনি কয়েকদিন একটু কালার নিয়ে, যেভাবে বললাম যে আপনি যখন ফ্ল্যাট ডিজাইন করবেন, গ্রাফিক রিভারে আসে সার্চ করবেন যে আপনি
কি ধরনের ফ্লেয়ার করতেছেন। আপনি সরাসরি যেমন পিক্সি এই সফটওয়্যারটা দিছি, এখান থেকে সরাসরি আপনি কালারটা কপি করে নিয়ে যান আর কি। আপনি আপাতত নিচ থেকে কালার চয়েস করার দরকার নেই, আপাতত নিচ থেকে কালার চয়েস করার দরকার নেই। আপনি অবশ্যই নিচ থেকে কালার চয়েস করবেন, তবে কয়টা দিন পরে, আর একটু আপনি এক্সপার্ট হওয়ার পরে। তাহলে ঘোষ ভাই, আপনাকে কালারটা সবচেয়ে বেশি ইমপ্রুভ করতে হবে, এটাতে আপনি অনেক পিছিয়ে আছেন। আপনি সেটা ঠিক আছে, অরিজিনাল যেটা আছে সেটা একটু দেখেন। ওকে, এটাই আপাতত নিচ থেকে কালার দেওয়ার দরকার নেই। লেয়ার আপনার সাজানো পারফেক্ট হবে, আগেরটাতে দেখে আমি বুঝে গেছি আপনার লেয়ার সাজানো দেখে তেমন একটা লাভ নাই। আমি তাও একটু শুধু তাও চেক করে নিই। ওকে, লোগো, লোগো আপনি স্মার্ট অবজেক্ট করছেন, এদিকে কেউ স্মার্ট এমন অবজেক্ট এমন করেনি, বা পুরা লোগোটাই আমরা স্মার্ট অবজেক্ট করে ফেলবো, ঠিক আছে। অ্যাবাউট আস, অ্যাবাউট আস, উই আর, এই আপনার দিক থেকেও শেপ সহ একসঙ্গে দিয়ে দিচ্ছেন, এভাবেও দিলে অ্যাপ্রুভ করতে পারে। তবে ভাই পারফেক্ট হচ্ছে শেপের জন্য আলাদা একটা করাটাই ভালো, ওইটা পারফেক্ট। এইভাবেও যে আপনার অ্যাপ্রুভ করবেন এমনটা বলতেছি না, তবে আলাদা একটা করাটাই বেশি পারফেক্ট বলে আমি মনে করতেছি। সার্ভিস, সার্ভিসের ভিতরে আবার এগুলো আবার এক একটা প্রত্যেকটাই ফোল্ডার করে দিতে হবে, আবার সার্ভিস এটার। ওকে, ঠিক আছে। আনলক, ওকে, এগুলো খুব সুন্দর করে সাজাইছেন। হোয়াইট চুজ আস, এখানে টেক্সট গুলো অত্যাধিক ছোট হয়ে গেছে, এত টেক্সট ছোট যে পড়া যাচ্ছে না। আমি আসি হোয়াইট চুজ আসের ক্ষেত্রে। ওকে, গ্রুপ করে দিচ্ছেন, খুব ভালো। ওকে, এটা 6:6 ব্যবহার করা হয়েছে, এটা হবে আপনার কমপক্ষে 10, বা যদি মনে হয় যে ডিজাইনের সঙ্গে আমার সামঞ্জস্য হচ্ছে না 9 পর্যন্ত আসেন, তবে খুব ছোট করা যাবে না, খুব ছোট করা যাবে না, কারণ যখন এটা প্রিন্ট হবে তখন এটা অনেক টেক্সটগুলো ছোট থাকবে, যেন আমি পড়তেই পারতেছি না, এরকম একটা বিষয়। টেক্সটের ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আর আপনার লেয়ার সাজানো ভাই পারফেক্ট, শুধু এখানে শেপগুলো আলাদা একটা করলে আরো ভালো হতো। লেয়ার সাজানো পারফেক্ট, ব্যাকগ্রাউন্ড, শেপ এন্ড পিকচার, ঠিক এখানেও আগেরটার মতো একই জিনিস। ইমেজের জন্য আমরা আলাদা একটা ফোল্ডার রাখবো, আর বাকি বাদ শেপগুলোর জন্য এই যে এখানে শেপ বা ডিজাইন ডিএস, ডিজাইন যে কোনো একটা লিখে দিলে হইলো। ইমেজের জন্য IMAGES, ইমেজ লিখে ফোল্ডার তৈরি করে ফেললাম। এখন এদিককার ডিজাইনগুলো আসি। আসলে এখানে টেক্সট তুলনামূলক কম হয়ে গেছে, এই যে এখানে দেখেন বিষয়টা, এখানে টেক্সটের বিষয়টা আরেকটু, যেমন এখানে আবার সাইজটা মানে বেশি বড় হয়ে গেছে ফন্টের। ওকে, 15 কিংবা 16 এখানে পারফেক্ট হইতো। সবগুলো বড় হাতের মনে হয় তেমন একটা মানাচ্ছে না, এই যেমন এই দেন, এই যেমন এখানে বড় হাতের সবগুলো হয়নি, বড় হাতের করা হয়নি এখানে, সবগুলো বড় হাতের তেমন একটা মানাচ্ছে না, সেহেতু সবগুলো বড় হাতের তুলে দেই। আচ্ছা, সবগুলো তো বড় হাতের নেই, কিন্তু কি জানি একটা মিসিং মিসিং মনে হচ্ছে। হান্ড্রেড পার্সেন্ট রেগুলার, প্রত্যেকটা ঠিক আছে এখানে। জি, জাস্টিফাই, এই যে জাস্টিফাই করে চেহারাটা অনেকটাই চেঞ্জ চলে আসছে। আর টেক্সটটা আরো একটু ছোট হলে মানে আরো ভালো হতো, যেমন জাস্টিফাইটা অনেকটা মিসিং মিসিং মনে হচ্ছিল, জাস্টিফাইটা মিসিং, এমন টেক্সট ফন্ট সাইজটা আরেকটু ছোট করলে ভালো হতো। আপনি কত নিছেন এখানে? আপনার এখানে নিছেন 14, এই যেমন আমি বললাম না ফন্ট সাইজটাও এখানে 16 নেওয়া হয়েছে, এখানে 14 দিয়ে দিই, ফন্ট সাইজটাও বড় ছিল, এখন আরেকটু ডিজাইনটা ভালো আসছে, ঠিক আছে। এটা একটা, আবার এখানে আবার ফন্ট সাইজগুলো ছোট হয়ে গেছে, এখানে কত নেওয়া হয়েছে, এই যে 10.7, আর আপনার এখানে দেখে পারফেক্ট মনে হচ্ছে, যেমন এখানে নেওয়া হয়েছে 10, কিন্তু এখানে বেশি পারফেক্টনেসটা আসতেছে, তাহলে এটা মেইনলি হতে পারে কালারের জন্য হতে পারে। আর দেখেন এখানে বারবার একই রকম টেক্সট না নিয়ে, এই যে লরেন ইসলামের জন্য প্যারাগ্রাফের মতো আছে, প্যারাগ্রাফের মতো নেবেন, তার জন্য আমার ডিজাইনটা সুন্দর দেখায়।
নাও নাও এটা আর কি ততটা ভালো আসতেছে না। আর এখানে ইয়েলো কালার বা এগুলো ততটা পারফেক্ট আসতেছে না। আর এটা হাইলাইট করছেন, ঠিক আছে, ওকে। তাহলে আপনার এই ডিজাইনের দিক থেকে আমি যদি মার্কিং করি, আপনার এই ডিজাইন আমি আপাতত রাখবো 50। তবে আপনার লেয়ার সাজানো ঠিক আছে। আর সবচেয়ে বড় প্রবলেম কালার, আর এদিক থেকে টেক্সটের বিষয়গুলো একটু সমস্যা আছে, তাছাড়া আর কোনো সমস্যা নেই। ওকে, ওটা কালার চেঞ্জিংটা আর দেখতেছি না। এখন বিষয়টা হচ্ছে পরের ক্লাসে কি আমরা আরো ডিজাইন কপি করব, না আপনারা ইউনিক ডিজাইন তৈরি করতে যাচ্ছেন? আমার তো মনে হচ্ছে আপনাদের আরো একদিন বা দুদিন আরো কপি করা প্রয়োজন, আমার দিক থেকে মনে হচ্ছে। আর কি পরের ক্লাসে কি করতে আছেন? প্লেয়ার হিসাবে আমি আজকে বা পরশু শেষ করে দিতাম, কিন্তু আমি চাচ্ছি আমরা পারফেক্ট কাজটাই নিয়ে আসবো। পারফেক্ট, আমরা কাজ কম শিখি কিন্তু যেটা শিখবো পারফেক্ট ভাবেই শিখবো। এমনকি আপনি চাইলে শুধুমাত্র বিজনেস কার্ড দিয়েই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, যদি বিজনেস কার্ড পারফেক্ট ভাবে এদিক থেকে বা এগুলো কোনো একটা ধরে থাকেন। সব দিক থেকে সেই হিসাবে আমরা যে কয়েকটা কাজ শিখবো সবগুলো আমরা পারফেক্ট ভাবেই শেখার চেষ্টা করবো এবং পারফেক্ট ভাবেই শিখবো। তাহলে তাহলে পরের ক্লাসে আপনারা কি চাচ্ছেন? তাহলে কি আমি মনে হয় আরেকটা আমি ডিজাইন আপনাদের কপি করার জন্য আমি সিলেক্ট করে দিচ্ছি, চাইলে আপনারা নিচ থেকেও করতে পারেন। আমরা পার্টি ফ্লেয়ার বা এগুলো এখন করব না, আমরা এখন কনফারেন্স প্লেয়ার বা, আচ্ছা ঠিক আছে, এর পরের দিনে আমরা আপনারা একটা কনফারেন্স প্লেয়ার কপি করেন। কনফারেন্স প্লেয়ার কপি করতে পারবেন না একটা? কনফারেন্স প্লেয়ারে কিন্তু ইমেজ তুলনামূলক বেশি থাকে, কেননা এখানে আলাদা আলাদা বক্তা থাকে। সহজ গুলাই করেন, সমস্যা নেই, যেমন এটাও আছে। আর যেগুলো আপনার এই কর্নার বেস, এই যেমন এগুলো হচ্ছে কর্নার বেস, এটাও কিন্তু আপনারা কপি করতে পারবেন, খুব কঠিন কিছু না। তাহলে একটা কাজ করেন, এটা সম্ভবত পেন টুল দিয়েই করা হয়েছে, এই যে এখানকার এটা রেজিস্ট্রেশন নাও, এখান থেকে এখানে, এখান থেকে এখানে ঘোরানো হয়েছে। পেন টুল না মিলাইলে এখানে থাকবে। কোনটা? পেন টুল দিয়ে মনে হয় করা হয়েছে। আর এখানে যে কর্নার রাউন্ডেড করছে এটা কিভাবে করছে এটা একটু চিন্তা করতেছি আমি। যাই হোক, এটা আমি বুকমার্ক করে রেখে দিলাম। এটা ডিজাইনটা আমার একটু এই রেজিস্ট্রেশনের পাশের রাউন্ডটা কিভাবে করছে বা না ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসছে এটা একটু এখন তো মিলাই না আর কি, অর্ধেক করে ও কোনটা? ওই যে মিলাইনি বলতে এই রাউন্ডটা আর কি আরো বেশ ও পেন টুল থেকে তো মিলাই লাগবে না নাকি? ও উনি ডিজাইনটা এইভাবেই করছে আর কি, বা ফোন নাম্বারের সাথে এই থেকে মিলাইলে হয়তো আরো ভালো আসতো, কিংবা ইনার দিক থেকে মনে হয়েছে তো এটা আরো ভালো ডিজাইন। যাক, এটা যেটা করছে এটাও খারাপ লাগতেছে না, এটা একটা। তাহলে আপনারা আপনাদের দিক থেকে যে কোনো একটা কনফারেন্স প্লেয়ার কপি করেন। তাহলে কনফারেন্স প্লেয়ার বলতে আমি বুঝাচ্ছি যে যেখানে বক্তা থাকবে, যেমন এটাও কনফারেন্স প্লেয়ার, যেমন এই যে ডিজাইনটাও সোজা আছে, এটা যে কঠিন এমনটা কিন্তু না, এই ডিজাইনটাও সোজা আছে। তাহলে আমি এই ডিজাইনটা আমি গ্রুপে পোস্ট করতেছি, এটা আপনি ইচ্ছা হলে করবেন, না হলে অন্যগুলা করেন, কোনো বাধা নাই। তবে একেবারেই যেমন সহজ এমনটা করার প্রয়োজন নেই, যেমন আজকে গতকাল একটা একেবারেই সহজ দেওয়া হয়েছিল, যেমন এটা যে একেবারেই সহজ এমনটা না, শেপের বিষয়গুলো বেশি আছে। যেমন এখানে যেমন ব্যাকগ্রাউন্ড ইনফের এখানে বা মডেলগুলা কয়েকজন বক্তব্য, চাইলে এটা আপনারা আরো কপি করেন। আর এদিক থেকে আরো সার্চ করে কারো যদি মনে হয় যে আমি ওটা করব না অন্য করব, আপনারা অন্য করেন, তবে কনফারেন্স প্লেয়ার থেকে করেন। যেমন এটা একটা কনফারেন্স প্লেয়ার। আর কালারগুলোর দিক থেকে এখানে কি কালার ব্যবহার করা হয়েছে বা এগুলা দেখবেন। এটা থাকলো হোমওয়ার্ক। আর পিক বেস্ট অ্যাকাউন্ট আপনারা খুলে নেবেন, তবে পিক বেস্ট অ্যাকাউন্টে আমরা কয়টা দিন পরে ফাইলগুলো আপলোড করি, তবে সেটা পারফেক্টনেসটা নিয়ে আসবো। ওকে, আর কেউ কোনো কিছু বলবেন? ভাইয়া ডিজাইনটা কি একটু দেখবেন, কোনো কালেকশন লাগলে আমি করে তারপর দিতাম। ও আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার স্টপ দিচ্ছি, স্ক্রিন শেয়ার দেন।
এটা হচ্ছে ট্রাভেলিং ফ্লেয়ার। জি ভাইয়া, এটা কি আপনি নিজে করছেন না কপি করছেন? নিজে ভাইয়া ডিজাইন। যদি ডিজাইনটা নিজে হয়, ডিজাইনটা ভাই অবশ্যই পছন্দ হয়েছে আমার। ডিজাইনটা যথেষ্ট ভালো আছে, ডিজাইনটা ভালো আছে, তবে কালারটা ততটা পারফেক্ট হয়নি। তো আপনি যদি কালারটা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে ডিজাইনটা অনেক সুন্দর দেখাবে। ডিজাইনটা অনেক যথেষ্ট ভালো হয়েছে ভাই। আর টেক্সটের দিক জি থেকে ভাই, কালার চেঞ্জ করে দেবেন আপনি ভাইয়া। আচ্ছা, কালার বলতে কি, ঠিক আছে, আমার দিকটা আমি চেষ্টা করব। আপনি আমাকে পিএসডি ফাইলটা দিয়ে দিয়েন, আমি জি ভাই, কারেকশন আরেকটু আছে, লেয়ার সাজানো হয় না আর কি। যাই হোক, আপনি এটা ফুললি চেষ্টা করেন। শুধু আমার জন্য কালার না, আপনি নিজেও কালারটা চেঞ্জ করবেন। ঠিক যেভাবে ট্রাভেলিং ফ্লেয়ার আছে আপনি নিজে নিজ থেকেই করতে পারেন। এখানে ভাই আমি পিক্সেল অনুযায়ী কালারটা দিছি আর কি, পিক্সেল সিপি করে। এখানে নিচের দিকে একটা মনে সমস্যা দেখতেছে ভাই। এই যেমন বুক নাওয়ার এখানে উপরের দিকে দুটার যে গ্যাপটা আছে, এক পাশে উপরের দিকে বেশি গ্যাপ, নিচের দিকে কম গ্যাপ। ঠিক আপনি ইচ্ছা করে করছেন না? এই যে বুক নাওয়ার যে মধ্যখানে যে ফাঁকাটা আছে, ভাই এটা মনে হয় বড় হাতে দেওয়া লাগবে সব মনে হয় এর জন্য। না না, ঠিক আছে, এখানে বুক নাও ব্ল্যাক কালারটা এখানে ভালো, তেমন একটা ভালো আসতেছে না। এই এখানের মধ্যে ব্ল্যাক কালারটা, এই কালারের মধ্যে ব্ল্যাকটা ভালো আসতেছে না, সমস্যা নেই, কয়েকটা কালার ভেরিয়েশন করা যাবে। বলতেছি যে বুক নাও যে দুটা শেপের মধ্যখানে একটা গ্যাপ আছে দেখেন, একটা হোয়াইট কালারের গ্যাপ, শেপ 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 দুটার মধ্যে। হ্যাঁ এইটা, হ্যাঁ হ্যাঁ, এটা ডিজাইন ভাইয়া। এই উপর থেকে চিকন করেই ডিজাইন করছেন। হ্যাঁ, এখান থেকে এই যে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এই নিচের দিকে আস্তে আস্তে চিকন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, কালারের দিক থেকে আপনি ঠিকঠাক করেন, আর কালার দিকটা আমার স্ক্রিন শেয়ার অফ অফ করেন, আমি একটু দেখাচ্ছি। ইমেজ চয়েজিংটা খুব সুন্দর হয়েছে আপনার। তাহলে ট্রাভেল ফ্লেয়ার লিখে সার্চ করি। আমার দিক থেকে আমিও এখান থেকেই, এখনো কালার নেই বা নিচ থেকে কালার পিক করি না, বা ফ্ল্যাট আইকন ওখান থেকে নিই। ট্রাভেল ফ্লেয়ার, কিছু লেখা বাড়তি কিছু লেখা লাগবে কি কি কি? হ্যাঁ ট্রাভেল ফ্লেয়ার টেক্সট গুলো দেখতে হবে। ট্রাভেলের মধ্যে যেমন যেমন ট্রাভেলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কোন কোন জায়গায় ভ্রমণ। এই যে ভ্রমণের এখানে পিকচার গুলো দেওয়া আছে, আপনারও এখানে 3টা পিকচার নিচ্ছেন, ঠিক আছে। আপনি এই ফ্লেয়ারের কালারটা ফলো করতে পারেন ভাই, এই ফ্লেয়ারের কালারটা ফলো করতে পারেন। তারপরে হচ্ছে আরো কয়েকটা ফ্লেয়ার থেকে কালার গুলো পিক করে করে আপনি কয়েকটা এখানকার ফ্লেয়ার গুলো থেকে কালার নিলেই আপনার ডিজাইনটা ভালো হয়ে যাবে। যেমন এটাতে আবার গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে উপরের দিকে। আপনার যদি এমন কোনো শেপ থাকে, এটা তো আপনিও গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিতে পারেন। এখানে আপনি এইখানে দেখেন দুই একটা ফ্লেয়ার আপনি নিচ থেকে কালারটা চয়েস করতে পারবেন। লক্ষ্য রাখবেন যে এখানে হলুদ কালারের উপরে কি ধরনের টেক্সট ব্যবহার করা হয়েছে, হোয়াইট ব্ল্যাক। তার মানে আপনিও আপনার ওই হলুদ কালারের মধ্যে ওই ধরনের টেক্সটটা ব্যবহার করবেন। যেমন এখানে ট্রাভেলের এখানে টেক্সটগুলো আছে, এটা একটা গ্রে কালার ব্যবহার করা হয়েছে, গ্রে কালারের মধ্যে ব্ল্যাক কালার দিছে, আবার ফুললি হোয়াইটও করেনি। তারপরে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিছে, এই গ্রেডিয়েন্ট কালার এই কালারটার মধ্যে এই কালারটা ফুটে উঠতেছে। তাহলে এটাই আপনি ফ্লো করে দুই একটা কালার আপনি নেন, দেখবেন যে আপনার কাছে ওই আপনার ডিজাইনটা খুব সুন্দর বা পারফেক্টনেসটা চলে আসবে। আপনি নিচ থেকেই কালার চয়েস করতে পারবেন। আপনার ডিজাইনটার সঙ্গে যেগুলো অনেকটা মিলতেছে বা কাছাকাছি, যেমন এই ফ্লেয়ারটাও, এখানে যে ফ্লেয়ার, যেমন এই যে ট্রাভেল প্যাকেজের যে দেওয়া হয়েছে, এখানে যে এই ব্লু কালারটা উপরের টেক্সটগুলা। আর একটা জিনিস এখানে হলিডে যায় দেখেন, এখানে কি ধরনের ফন্ট, আপনার টাইটেলেও একটু সমস্যা আছে যে হলিডে এখানে কি ধরনের ফন্ট ব্যবহার করা হয়েছে, এখানে নিচের দিকে তো লিখাই আছে। তাহলে এখানে ওই ধরনের ফন্টটা আপনি ইনস্টল করে আপনি উপরের ফন্টটা একটু স্টাইলিশ করে দিন, এই যে হলিডে বা যে এখানে যে বিষয়টা আছে। ঠিক আছে ভাই, এগুলো কয়েকটা দেখে কালারের জন্য হয়তো আপনি আরো 1-2 ঘন্টা সময় দেন, কিন্তু আস্তে আস্তে এই সময়টা আর লাগবে না। আর এমনি ডিজাইনটা অনেক যথেষ্টই ডিজাইন ভালো হয়েছে। ওকে, আর কেউ কোনো কিছু বলবেন? আমি তাহলে ভিডিও